عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب الإزار المهدب ويذكر عن الزهري وأبي بكر بن محمد وحمزة بن أبي أسيد ومعاوية بن عبد الله بن جعفر أنهم لبسوا ثيابا مهدبا قال حدثنا أبو اليمان قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني عروة بن الزبير أن عائشة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم قالت جاءت امرأة رفاعة القرظي رسول الله صلى الله عليه وسلم وأنا جالسة وعنده أبو بكر فقالت يا رسول الله إني كنت تحت رفاعة فطلقني فبت طلاقي فتزوجت بعده عبد الرحمن بن الزبير الحديث সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 19শে জমাদাল উলা 1447 মোতাবেক 10ই নভেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর পোশাক পর্ব নম্বর 2। আমরা গত জুমায় এই পোশাকের পর্ব শুরু করেছি, পর্ব নম্বর 2। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর 6। এতে পোশাক সম্পর্কে যেসব হাদিসগুলি এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেসব হাদিসগুলির যেগুলি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর শর্ত মোতাবেক সেগুলিকে নিয়ে এসেছেন। সব পোশাক সম্পর্কীয় হাদিস নিয়ে আসেননি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যে কোনো কিতাবে সবগুলি হাদিস নেই, বরং যে হাদিসগুলি তিনি তার শর্ত মাফিক পেয়েছেন বা মনে করেছেন নিয়ে এসেছেন। তো এখানে 6 নম্বর অধ্যায়ে যে বিষয়বস্তু রয়েছে তা হচ্ছে বাবুল ইজারিল মুহাদ্দাব। এই অধ্যায় হচ্ছে এমন লুঙ্গি ব্যবহার করা যা ঝালর বিশিষ্ট। ঝালর শব্দটিকে বুঝেন? ঝালর বুঝেন কি? কাপড়ের সাইডে যে সুতা বেরিয়ে থাকে, আঞ্চলিক ভাষা থাকতে পারে, যেমন আঞ্চলিক ভাষা আমাদের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী আর বাংলাদেশের মধ্যে আর ভারতের মধ্যে মালদহ, ওগুলোকে ফুফি বলে, যেগুলোতে সুতা বেরিয়ে থাকে। যে ধরেন এটা কিনারা আছে, এটা 2 রকম, কিন্তু এটাতে পাড়কে সেলাই করা আছে, তাই না? আর কিছু পাড়ে আছে সুতা বেরিয়ে আছে, মানে একদিকে সুতা আছে আর একদিকে সুতা নেই। কাপড় কখন তৈরি হয়? তাতে দুটো সুতা থাকে, একটা খাড়া থাকে, একটা আড়া থাকে। কথা বোঝা গেছে? এটাকে তাঁতিদের ভাষায়, তাঁতিদের বাড়ি আমি কিন্তু লেখাপড়া করেছি, লজিং থেকেছি। আমাদের যুগে ওই ছিল না, বোর্ডিং ছিল না, লজিং সিস্টেম পড়েছি। 4 বছর তাঁতিদের বাড়িতে থেকেছি। ওদের যে সব এতে কাপড় তৈরি হয় ওগুলোকে লুম বলে, বুঝেন? তার মানে কেউ তাঁতি নেই বা তাঁতিদের প্রতিবেশী নেই, বুঝেন না? লুম বুঝেন? লুম কি? মেশিনটার নাম, যাতে তৈরি হয় কাপড়। হ্যাঁ, কাপড় তৈরি হয়, কাপড় বোনানো হয়, কাপড় বোনা সোজা। তো ওতে একটা লম্বা সুতা থাকে, যেটাকে খোলা জায়গায় বা বাগানে, তারা আমবাগান ওই সব এলাকায়, তো ওরা লম্বা করে সুতা টানতো, ওটার নাম তানা। ওই সুতা টান হচ্ছে টানা বলে, টানা বলে। আর যেটা আড়াআড়ি সুতা, যেটা দিয়ে কি করা হয় লোমে, হ্যাঁ, যেটাকে সুতাগুলিকে আবার সুতা লম্বা হয়ে আছে তো ফোল্ড করা আছে, আর ওতে আবার কি করা হচ্ছে, কাপড় বোনানো হচ্ছে। ওইটার নাম বানা, তানা এবং বানা। তানা লম্বাটা, আর বেড়া বা আড়া যেটা, সেটা হচ্ছে বানা। দুটো দিয়ে কাপড় তৈরি হয়। দুটো একটা যদি থাকে, বেরিয়ে আছে। আজকাল কিছু প্যান্ট বেরোচ্ছে, জেন্টস প্যান্ট, দেখেছেন? হ্যাঁ, পশ্চিমাদের অনুসরণে নতুন মনে হয় ছিঁড়া। প্রথম তো আমার দেখলো ছিঁড়া কেন পড়ছে এরা, কিন্তু এটা ফ্যাশন। এটা হচ্ছে
কাফেরদের অনুকরণে এইরকম পোশাক তৈরি করা হয়েছে। ছিঁড়া কাপড়টা হচ্ছে সভ্যতা। হ্যাঁ, ছেঁড়া কাপড় সভ্যতা। কারণ নাকি কোনো খ্রিস্টানের জিন্স প্যান্ট ছিঁড়ে গেছিল, হাঁটুগুলো ছিঁড়ে যায় না, ছিঁড়ে গেছিল, তখন ওখানে কি করেছে, ওই ছেঁড়াটাতে একটু তালি লাগিয়ে নিয়েছে। তখন কিছু যারা খ্রিস্টান ইহুদি খ্রিস্টানদের অন্ধ অনুসারী, কথিত মুসলিম যারা, তারা সারা বিশ্বে মিডিয়াতে যখন দেখলো, আর সেই ব্যক্তি খুব হিরো, বা ভাইরাল সেলিব্রিটি, যার ওই ছিঁড়ে গেছে, ওখানে তালি লাগিয়ে নিয়েছে যে কাপড়টা নষ্ট না করে দামি কাপড় তালি লাগিয়ে নি, ভাবছে এইটাও একটা নতুন মনে হয় ফ্যাশন। তখন সব গোটা দুনিয়াতে কি শুরু হয়ে গেল, নতুন কাপড়ে তালি লাগিয়ে পরা শুরু হয়ে গেল। এ হচ্ছে কাফেরদের গোলামির পরিণতি। ওরা যেটা করে সেটা ভালো লাগে, বুঝতে পারছেন? সাধারণত কোনটা ভালো লাগে? যেটা সেলাই করা আছে বা পাড় আছে। লুঙ্গিতে আপনাদের কি আছে? পাড় আছে বা পাড় আছে। কিন্তু প্যান্টে সেলাই করা, ফোল্ড করা থাকবে। প্যান্ট হোক, পায়জামা হোক, নিচে কি করা আছে? মোড়ানো আছে, সেলাই করা আছে। কিন্তু এটাতে থাকছে সুতা বেরিয়ে থাকছে, দেখেছেন না? দেখেননি কেউ? হাফ করা থাকছে, রান খোলা, আর ওখানে আবার সুতা বেরিয়ে আছে ছিঁড়ে, যেমন ছিঁড়ে গেছে হয়তো, এদিকে কেটে ফেলে দিয়েছে। এইভাবেই কিন্তু কাফেরদের গোলামিটা ধীরে ধীরে, যারা দিন বুঝে না, দিন ইসলাম পালন করে না, তারা এইভাবে সব কিছুতেই গোলামি করে। কাফেরদের সবটাই ভালো লাগে, নোংরামিটাই ভালো লাগে। জি, ওদের মতো লেখাপড়া করতে আর ভালো লাগে না, ওদের মতো যোগ্য হইতে ভালো লাগে না, কারণ ওতে মেহনত করতে হয়, কষ্ট করতে হয়। বুঝতে পারছি? আল্লাহ হিদায়াত করবে সব জাতি। তো বাবুল এজারিল মুহাদ্দাব, এজার লুঙ্গি, আল মুহাদ্দাব হুদবাতন থেকে। হুদবাতন মানে ওই যে এগুলো আপনার ঝালর, শুদ্ধ ভাষা ওটি ঝালর। উর্দু, হিন্দি, বাংলা তে ঝালরই শুদ্ধ ভাষা। তো যে সুতাগুলি ঝুলে ঝুলে থাকে, এই গুতরা তো আছে, কিন্তু আমার একটি গুতরা আমি রেখেছি, ওটা এইভাবে মোড়ানো নাই। কি আছে? আমার অফিসে গিয়ে দেখবেন যে রুমাল আছে, এই যে রুমাল, ওতে সুতা বেরিয়ে আছে, ঝুলছে। একসময় ওগুলো খুব চলতো আরব দেশে, আজকে থেকে 10-20 বছর আগে খুব চলেছে ওগুলো। এখন আর কেউ, পরিবর্তন হয়েছে, কেউ তেমন ব্যবহার করে না। কিন্তু আমার একটি আছে, তো আছে, একটা দেখেছি, ওটা স্মৃতি আছে। তো যাই হোক, কি বলছিলাম, মুহাদ্দাব এমন কাপড় যাতে কি আছে, ঝালর বা সুতা ঝুলতে আছে। যদি লুঙ্গি কেউ পরে বা পায়জামা পরে আর ওইভাবে সেলাই করে মুড়িয়ে না রাখে, আর তাতে আপনার সুতা ঝুলতে আছে, তাও জায়েজ আছে। কিন্তু নাজায়েজ কখন হবে কোনো কিছু? যখন আপনার মগজ মস্তিষ্কে বসে আছে যে এটা খ্রিস্টানরা করে, এটা সাদা চামড়ারা করে, কাফের করে, আর ওরা আমাদের চাইতে উন্নত, তো তাদের অনুকরণ করুন, এটা তখন হারাম হয়ে যায়। জি, এই জন্য বিবাহিতা মহিলা যদি চুল ছোট করে এখান পর্যন্ত রাখে, কিসের জন্য? যে চুলে কষ্ট দিচ্ছে, অথবা ওকন হয়ে যাচ্ছে, অথবা স্বামী চাইছে যে মাঝে মধ্যে এরকম করে রাখো, শুধু এতটুকু হয়তো জায়েজ। কিন্তু যদি না, খ্রিস্টান মহিলারাকে দেখা যায় যে ওরা চুলকে কেটে কেটে রাখে, তো তাদেরটা ভালো লাগে, সেজন্য আমি তাদের মতো হব, তাহলে তখন হারাম হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ মানতে সাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, কোনো মুসলিম যদি কোনো বিজাতি কাফেরদের বেশভূষা গ্রহণ করে, সদৃশ্যতা অবলম্বন করে, তো তাদের দলভুক্ত হবে, তাদের সাথে তাদের হাসর হবে। নিয়ত নির্ভর করছে যে আপনি কি দুর্বল মনে করছেন নিজেকে, যে মুসলিম হয়ে আমি কমজোর দুর্বল হয়ে গেছি, মুসলিম মানে গোলাম কাফেরদের, তাহলে এই মানসিক গোলামিটা নিকৃষ্ট গোলামি আপনার। তাহলে আপনার জীবনটা হচ্ছে আপনার ওই বিজাতিদের অনুসরণের জীবন, আপনি স্বাধীন হননি। যতই বলেন যে স্বাধীন দেশে বাস করছি, এগুলো শুধু মিছা কথা, এসবের বাস্তবতা কিছু নেই। পশ্চিমাদের আইন দিয়ে বিচার হচ্ছে, আর সেটাকে আপনি মেনে নিয়েছেন সাদরে, তাহলে এটা হচ্ছে গোলামি।
গোলাম। এই গোলামীকে ছুঁড়ে ফেলতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। এগুলো তাগুত, মানুষের তৈরি বিধান। মানুষ যখন কোনো ক্ষেত্রে গোলামি শুরু করে, তো এক একটা করে নিজেকে মনে করে যে আমি দুর্বল, হ্যাঁ আমরা কমজোর, আর ওরা হচ্ছে সিনিয়র, আমি জুনিয়র। না, একজন মুসলিম কখনো জুনিয়র না, কখনো ছোট না। তার রবের সাথে সম্পর্ক আছে, তার আল্লাহর দিনের সাথে সম্পর্ক আছে, তার রহমতুল্লিল বিশ্বজানের রহমত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক আছে, সেখানে কমজোর হবে। জি, এই মনোমানসিকতা রাখতে হবে। জি, তাহলে আল্লাহ বিজয় দান করবে। তো ঝালর বিশিষ্ট লুঙ্গি পরা বা পায়জামা পরা অথবা প্যান্ট পরা জায়েজ রয়েছে, কিন্তু কাফেরদের গোলামি নিয়ত না থাকে। ওই রকম যদি কোনো সমাজে চলে আর ব্যবহার করছেন, অসুবিধা নেই। মহিলাদের মেলা কাপড় আমাদের দেশে এরকম ঝালর বিশিষ্ট, কোনো অসুবিধা নেই। ওয়াইল কোরআন জোহরি বর্ণনা করা হয়েছে ইমাম জোহরি থেকে। এরা কয়েকজন তাবেঈ, প্রখ্যাত ইমাম ছিলেন বড় ইমাম জোহরি রাহিমাহুল্লাহ, মুহাম্মদ ইবনে শিহাব আজ-জোহরি, মদিনার ইমাম ছিলেন তিনি। আবু বকর ইবনে মুহাম্মদ ইবনে হাজম ও হামজা ইবনে আবি ওসাইদ এবং মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে জাফর, এরা সকলেই কি করেছেন? আন্নাহুল্লাহ বেসু সিয়াবান মুহাদ্দাবান, এরা ঝালর বিশিষ্ট কাপড় পরেছেন, লুঙ্গি পরেছেন, যাতে সুতা ঝুলতে আছে নিচের দিকে, এরকম কাপড় পরেছেন। অথবা চাদর পরছেন, তার যাতে চাদরে একদিকে আপনার সুতা ঝুলতে আছে, যেমন রুমাল পরেছেন এটি। জি, সুতরাং এটি জায়েজ। 5792 নম্বর হাদিস বর্ণনা করেছেন উরা ইবনে জুবাইর, প্রখ্যাত তাবেঈ সাহাবীর ছেলে, এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন আসমা বিনত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলে। তো আর তার খালা হচ্ছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো খালা থেকে বর্ণনা করেছে আন্না আয়েশা রাদিয়াল্লাহু আনহা যাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কি বলেন? একটি ঘটনা কি ছিল? বলছে জাহাত ইমরাত রিফাত আল কোরাজি, বানু কোরাইজা বংশের রেফা নামক ব্যক্তির স্ত্রী একবার আসলো কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রেফা কোরাজি নামক এক ব্যক্তি, যেই ব্যক্তির স্ত্রী আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সময়। বলছেন মা আয়েশা ওয়ানা জালিসাতুন, সেই সময় আমি বসেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন বাড়িতে, আর বাড়িতে এই মহিলা আসলো। ওয়াইন্দাহু আবু বকর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শ্বশুর সাহেবও ছিলেন, শ্বশুর জামাই আছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন। ফাকালাত, সেই মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। রেফার স্ত্রী এসে বলে, হে আল্লাহর রাসূল, ইন্নী কুনতু তাহতা রেফা, আমি রেফার অধীনে ছিলাম, মানে তার স্ত্রী ছিলাম। ফাতাল্লাকানি, সে আমাকে তালাক দিয়েছে। ফাবাত্তা তালাকি, সে আমাকে অকাট্য তালাক দিয়েছে, তার মানে 3 তালাক হয়ে গেছে। তালাক আলবাত্তা বা শক্ত তালাক, অকাট্য তালাক মানে যে তালাকের পর আর ফিরে নেওয়ার কোনো চান্স নেই, সেটি হচ্ছে 3 তালাক। জি, 3 তালাক। আর 1 তালাক দিয়ে যদি ইদ্যত পার হয়ে যায় সেটিও অকাট্য, কিন্তু সেটা একবারে এমন অকাট্য নাই যে ফিরিয়ে নেওয়ার কোনো চান্স নাই, বরং নতুন বিয়ে করে ফিরাতে পারবে। এইরকমই 2য় তালাক হয়েছে, তারপরে ইদ্যত পার হয়ে গেছে, যদিও স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, কিন্তু নতুনভাবে সরাসরি বিয়ে করতে পারবে। 3 তালাক হয়ে গেলে আর সরাসরি বিয়ে করার কোনো চান্স নেই, যতক্ষণ অন্য কোনো স্বামীর সাথে বিবাহ না হবে, সহবাস না হবে, আর স্বেচ্ছায় তালাক না দেবে। চুক্তি, ইশারা, ইঙ্গিতে বিয়ে, হিল্লার বিয়ে, এটি জেনা ব্যভিচার। যারা হিল্লার বিয়ে করায় তারা জেনা ব্যভিচারে লিপ্ত, নোংরামিতে লিপ্ত। ওই শিয়াদের মোতার বিবাহ যেমন জেনা ব্যভিচার, ঠিক তেমনি হিল্লার বিয়ে, হালালার বিয়ে হচ্ছে জেনা ব্যভিচার। এটি শিয়াদের নোংরামির মতো। শিয়ারা বড় বেদাতি, আর এরাও বড় বেদাতি, যারা জেনাকে ধর্মীয় রূপ দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি, তো আমার একটি আলোচনায় আছে অনেক আগে, অভিশপ্ত হালালা। জি,
হালালা হারাম কবিরা গুনাহ জিনা ব্যভিচার। লানত রয়েছে যে করবে, যে করাবে, তারপর যারা এই ব্যবস্থা করবে, যে বিয়ে করলো এই ঠিকার বিয়ে কন্ট্রাক্টের, আর যে তোমার বউটাকে হালাল করে দিচ্ছে, আর কি করলো যার জন্য বিয়ে করলো, মানে যার কাছে ফিরে যেতে চায় সে মহিলা, আগের সময় দুইজনের লানত রয়েছে। এবং এতে যারাই সহযোগিতা করবে দুই পরিবারের, তাদের সবার উপর আল্লাহর লানত রয়েছে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত, কাবিরা গুনাহ। অকাট্য তালাক দিয়েছে। ফাতাজাওয়াজতু বাদা আব্দুর রহমান ইবনে জাবির। এই আব্দুর রহমান ইবনে জাবির, এই জুবাইর নয়, অনেকে জুবাইর পড়ে, অনেক আলেমরা এখানে ভুল পড়ে। অধিকাংশ নামগুলি জুবাইর আছে এভাবে লেখা থাকলে, যদি হরকত না থাকে। কিন্তু এই ব্যক্তি যাকে বিয়ে করেছিল এই মহিলা, যখন তার আগের স্বামী রেফা তালাক দিয়ে দিল, তখন আর সে তার অকাট্য তালাক হয়ে গেল, তখন সে বিয়ে বসলো আব্দুর রহমান ইবনে জাবিরের সাথে। তারপরে তার সাথে যখন সংসার করা শুরু করলো, দেখলো যে তার পুরুষত্ব নেই, তার পুরুষত্ব নেই। ওয়াইন্নাহু আল্লাহি, এসে অভিযোগ করলো যে আর সে আব্দুর রহমান ইবনে জাবির, যাকে নতুন আমি বিয়ে করলাম বা তার সাথে বিয়ে বসলাম, আল্লাহর কসম করে বলছে, মা মাহু ইয়া রাসূলাল্লাহ ইল্লা মিসলুল হুদবা, তার কাছে কাপড়ের ঝালরের নেই, তার গুপ্তাঙ্গ ছাড়া অন্য কিছু নেই। মানে কাপড়ের ঝালরে যেমন কোনো শক্তি থাকে, এমনি তো কাপড়ের শক্তি নেই। আর তারপরে কাপড়ের যদি কি সুতা শুধু বেরিয়ে থাকে তো আরও দুর্বল, ঠিক না? তো সেই মহিলা ইঙ্গিতে বোঝাতে চেয়েছে যে আমি নতুন যার সাথে বিয়ে বসেছি, তার গুপ্তাঙ্গে কোনো নড়াচড়া নেই, কোনো ক্ষমতাই নেই। জি, সহবসের তার ক্ষমতাই নেই। ওয়াখাজাত হুদবাতা মিন জিলবাবিহা, তার লম্বা চাদর ছিল, আর লম্বা চাদরের ঝালর ছিল। তাহলে সেই মহিলা যেই জিলবা, বড় লম্বা চাদর দিয়ে পর্দা করেছিল, হিজাব করেছিল। আগের যুগের মহিলারা, আমরা যখন ছোট ছিলাম তখন বোরখার প্রচলন অত ছিল না, বোরখা প্রচলন ছিল না। কি ছিল গ্রামে গঞ্জে, কিন্তু পর্দা ছিল যথেষ্ট। অনেক বড় চাদর, গোটা শরীর ঢেকে, আর একেবারে ঘোমটা টেনে, এমন ঘোমটা টেনে থাকতো, আর এক চোখে দেখে রাস্তার কিনারে কিনারে চলতো। কোনো মানুষকে দেখলে যে সামনে মানুষ চলে আসছে, কিছু মহিলা তো এত পর্দা করতে বসে যেত, আর হাঁটতোই না, যাতে না বুঝতে পারে যে হাঁটছে। হ্যাঁ, বসে যেত, সুবহানাল্লাহ। আর নাহলে কেনারা কেনারা একবারে চলতো, একদিকে কাত হয়ে চলতো, যা দেখা না যায়। কিন্তু বোরখা পরতো না। আজকালকার যারা বোরখা পরছে মহিলারা, কিন্তু টাইট বোরখা, তারপরে এমব্রয়ডারি নকশাওয়ালা বোরখা, তার চেয়ে তো অনেক ভালো পর্দা ছিল। কারণ এই বোরখাতে পর্দা হয় না। যেই বোরখাতে শরীরের কোনখানে কতটা উঁচা নিচা আছে বোঝা যায়, সেই বোরখা হেজাব নয়, পর্দা নয়, সেটা হচ্ছে বেহায়াপনা। সেটি একটি পোশাকের মতো, যেমন সালোয়ার কামিজ পোশাক, ম্যাক্সি পোশাক, শাড়ি পোশাক, ওই রকমই এই বোরখাও একটা পোশাক, ধরনের পোশাক। এটি হেজাব নয়, পর্দার ব্যবস্থা নয়, এর দ্বারা পর্দা হয় না। যেই বোরখার ওপর রঙিন এমব্রয়ডারি করা থাকে, নকশা করা থাকে, আর তাতে আকর্ষণ, ধরেন কালো বোরখা আর তার উপরে হলুদ অথবা আর কোনো রঙের কালো ছাড়া এমব্রয়ডারি করা আছে, তার মানে তাতে আকর্ষণ আছে, জিনতের জন্য পড়েছে, সাজগোজের জন্য পড়েছে, সেটা পর্দা করার জন্য পড়েছে সেই মহিলা। ভালো প্রশ্ন। এই জন্য এইরকম বোরখা আপনারা নিজের স্ত্রী মা বোনদের জন্য নিয়ে যাবেন না, নাহলে আপনারা গুনাহগার হবেন। কোনো সহযোগিতা করবেন না। কেউ অর্ডার দিয়েছে একটু নকশাওয়ালা বোরখা নিয়ে আসো, একটু ফিটফাট বোরখা নিয়ে আসো, না, নিয়ে যাবেন না। গুনার কাজে সাহায্য করলে গুনাহগার হবেন। তো এই লম্বা চাদরের ঝালর ওই মহিলা ধরে দেখালো যে এই যে চাদরের ঝালর যেমন বেরিয়ে আছে, সুতা বেরিয়ে আছে, ওই রকম হচ্ছে আমার স্বামী এর কি গুপ্তাঙ্গ, মানে নিস্তেজ একেবারে। ফাসামিয়া খালিদ বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা এই কথাটি, কওলাহা, এই মহিলা যে এই ভাষাতে বলছে, এইভাবে তিনি শুনে ফেলেছেন, ওহাবিল ভাবে দরজার বাইরে থেকে।
কথাগুলি বাড়ির ভিতরে, মহিলা বাড়িতে জিজ্ঞেস করতে এসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আছেন। মহিলারা মাসাল্লাহ জিজ্ঞাসা করছেন বাড়িতে আসতে পারে, বাড়িতে আসতে পারে, কোনো অসুবিধা নেই। ফিতনার আশঙ্কা না থাকলে সেখানে অন্য মহিলারা আছে বা আরও কেউ আছে। দরজার বাইরে ছিল এই খালিদ বিন সাঈদ সাহাবী, তিনি শুনেছেন লাম ইউযান লাহু, তাকে তখন পর্যন্ত আসার অনুমতি দেওয়া হয়নি, সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি, বাইরে দাঁড়িয়েছিল সেই লোকটি সাহাবী। কালাত, বর্ণনাকারী বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ফাকালা খালিদ, খালিদ ওই যে শুনতে পেয়েছে মহিলার কথা, এই বেহায়াপনা কথা, এই ধরনের কথা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, তখন তিনি খালিদ সম্বোধন করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইয়া আবু বকর, হে আবু বকর, আলা তানহাযিহি, এই মহিলাকে নিষেধ করতে পারো না? তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে আছো, কি থেকে আম্মা তাজহারু বিহিন্দা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সামনে কিভাবে সে প্রকাশ্যে এই কথাগুলি স্পষ্ট ভাষায় বলছে? এসব বেহায়াপনা কথাবার্তা হচ্ছে, হ্যাঁ, নির্লজ্জ, লজ্জা লাগে না তাকে এভাবে বলতে যে আমার স্বামীর লিঙ্গ হচ্ছে একেবারে কাপড়ের ঝালরের মতো? এ কথা বলে বাইরে থেকে আবু বকরকে বলছেন যে এটা তোমার ঠিক হচ্ছে, তুমি চুপচাপ বসে আছো আর এই মহিলা বলতে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেয়াদবি কথাবার্তা। ফাকালাহা রাসূলুল্লাহ, না ফালা ওয়াল্লাহি, মা আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করছেন যে আল্লাহর কসম করেছে, মা ইয়াজিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আত-তাবাসসুম। এই কথা শুনে খালিদ বিন সাঈদ বাইরে থেকে এই কথা বলছে আবু বকরকে, এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দেওয়া ছাড়া কাউকে কোনো কথা বলেননি, না আবু বকরকে বললেন কিছু, না বাইরে থেকে খালেদ বলছে তার কথার কে তিনি কোনো জবাব দিলেন, মানে হেসে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম কথা মানুষের একটা হাসি আসবেই, তো হেসে দিয়েছেন। ফাকালাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই মহিলাকে, যে রেফা কোরাজির স্ত্রী ছিল আর পরে আব্দুর রহমান জাবিরকে বিয়ে করেছিল, তাকে বললেন, মাসলা জিজ্ঞেস করতে এসছে, লাআল্লাকে তুরিদিন আন তারজিলা রেফা, মনে হচ্ছে যে তুমি তোমার আগের স্বামী রেফার কাছে ফিরে যেতে চাচ্ছ। ইঙ্গিতে বোঝা যায়, এসে যদি দ্বিতীয় স্বামীর, আগের স্বামীর ঘর থেকে তালাক হয়ে দ্বিতীয় জায়গায় বিয়ে হয়েছে, আর তারপরে যদি বর্তমান স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে, তাহলে কি বোঝায়? যে ভালো না, এর কাছে থাকতে চায় না, তার হয়তো আগের স্বামীর কাছে ফিরে যেতে চায়। আর এর সাথে বিয়ে হয়ে গেছে, যদি তার সাথে একবার মিলন হয়ে গিয়ে থাকে তাহলে তো হালাল হয়ে গেছে। এমন তালাক নিয়ে, খোলা নিয়ে গিয়ে আগের স্বামী বিয়ে করতে পারে, কিন্তু কন্ট্যাক্ট চলবে না, ইশারা ইঙ্গিত চলবে না যে তুমি একটু হালাল করে দিও, বা আচ্ছা ঠিক আছে তুমি হয়তো কিছু বলছো না, কিন্তু তোমার একটু উপকার করে দিলাম, আমি তোমার স্ত্রীটাকে হালাল করে দিলাম। এইরকম যদি কোনো কিছু থাকে, ইশারা ইঙ্গিত স্পষ্ট অস্পষ্ট থাকে, তাহলে তো হারাম এটি, তাহলে তখন লানতের কাজ। কিন্তু এমনিতে বিয়ে হলো, পারিবারিকভাবে বিয়ে হলো, তালাক হয়েছিল এক জায়গা থেকে আরেক জায়গায় বিয়ে হলো, তারপরে সেখানে সংসার করতে পারলো না, সেটা যার পক্ষ থেকে হোক না কেন, সে মহিলার পক্ষ থেকে হইতে পারে, তার স্বামীর পক্ষ থেকে হইতে পারে, তারপরে তালাক হয়ে স্বাভাবিক যে তালাক হোক আর খোলা হোক, মানে মহিলার পক্ষ থেকে হলে খোলা, আর যদি পুরুষের পক্ষ থেকে হয়তো তালাক হয়ে গেলো, আর তারপরে ইদ্যত পার হলে তখন আগের স্বামীকে বিয়ে করতে পারবে, অন্য কোথাও বিয়ে করতে পারে তখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাআল্লাকা তুরিদান তারজির রাফা, মনে হচ্ছে তোমার কথাই যে তুমি আগের স্বামী রেফার কাছে ফিরে যেতে চাও। বললেন রাসূলুল্লাহ, ফিরে যেতে পারবে না, কারণ ওর সাথে সহবাসী হয়নি তো। ও যখন বলছে যে আমার স্বামীর গুপ্তাঙ্গ হচ্ছে কিসের মতো, কাপড়ের সুতার মতো, সহজ ভাষায় জানলেন মানে কাপড়ের সুতার মতো, তার মানে সহবাসে অক্ষম, একেবারে সহবাস করতে অক্ষম। তো সহবাস না হইলে হালাল হবে না আগের স্বামীর জন্য। না ফিরে যেতে, হাত্তা ইয়াজুকা ওয়াসাইলা তাকে ওয়াতাজুকি ওয়াসাইলা, যতক্ষণ পর্যন্ত তোমার মধুর স্বাদ এই স্বামী, নতুন স্বামী না গ্রহণ করবে আর তুমি তার মধুর স্বাদ গ্রহণ না করবে, তাহলে স্বামী স্ত্রীর মিলনকে কি বলা হয়েছে? মধুর স্বাদ। জি, ফাসারা সুন্নাতান বাদাহ, তারপরে এই নিয়ম নীতিমালাই শরীয়তে নির্ধারিত হইল যে
তিন তালাক যদি কোথাও হয়ে যায় তো সেই স্বামীর জন্য চিরতরে যখন হারাম হয়ে গেছে, এখন হালাল হবে কি পন্থায়? কোথাও বিয়ে হলো স্বেচ্ছায়, আর তারপরে তার সাথে সহবাস কমপক্ষে একবার হলো, আর তারপরে যদি তালাক হয়, তালাক হওয়ার পরে ইদ্যত রয়েছে, ইদ্যত পার হবে, তারপরে আগের স্বামীর সাথে বিয়ে বসতে পারবে, যেমন অন্য কোথাও বিয়ে করতে পারবে। ওই স্বামীর কিন্তু কোনো দাবি থাকে না। যখন মানুষের তিন তালাক, কেন এক তালাকও যদি হয়ে যায়, শুনে রাখেন মাসলাগুলো, এক তালাক হয়েছে আর তারপরে 3 মাসিক পার হয়ে গেছে, মানে ইদ্যত পার হয়ে গেছে, তারপরে এই কথা বলার অধিকার নেই যেটা আমার স্ত্রী ছিল শুধু আমি বিয়ে করব না, কোনো অধিকার নেই তো। যেমন তুমি তোমার অন্য পুরুষরা, অন্য পুরুষ যেমন পয়গাম দিতে পারে, তুমি পয়গাম দিতে পারো। যেখানে ইচ্ছা মেয়ের বাবা বিয়ে দিতে পারে, যেখানে ইচ্ছা ওই মহিলা বিয়ে করতে পারে, সামান্যতম কোনো অধিকার নেই। কারণ সম্পর্ক কি হয়ে গেছে? ছিন্ন হয়ে গেছে। কতক্ষণ স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে? যতক্ষণ পর্যন্ত ইদ্যুৎ পার না হয়, তালাক দেওয়ার পরে ইদ্যুৎ পার না হয়। জি। 7 নম্বর অধ্যায় বাবুল আরদিয়াতে। আরদিয়া রেদাউনের বহু বছর। রেদাউন মানে চাদর, রেদা মানে চাদর। চাদর সম্পর্কে, চাদর ব্যবহার করা শরীরে, তাও প্রমাণিত। জি। চাদরে কি হয়? শরীরের গোটা শরীর ঢাকে না অপর ভাগ ঢাকে? অপর ভাগ ঢাকে। আর এজার লুঙ্গিতে নিচের ভাগ ঢাকে। তো কেউ যদি এমন পোশাক পরে, চাদর বলতে শুধু চাদর না, আমাদের দেশে তো চাদর আর গামছা আবার আলাদা। চাদর মানে ওপরটা ঢাকা। বড় গামছা যেগুলো বাংলাদেশে পাওয়া যায়, ওটা চাদরের চাইতে কম না। এইখান পর্যন্ত কেন, এইখান পর্যন্ত হাঁটু পর্যন্ত ঢেকে নিচ্ছে, এত লম্বা লম্বা গামছা আছে। শুধু কোমর পর্যন্ত যদি ঢাকে একটা গামছা, তাও সেটার নাম রেদা হয়ে গেল আরবিতে। কেউ একটা গামছা ব্যবহার করছে আর নিচে একটা লুঙ্গি ব্যবহার করছে, অথবা একটা পায়জামা পরে আছে আর ওইভাবে নামাজ পড়ছে, হবে না? হবে না? হবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কাঁধ ঢাকতে হবে, কাঁধ ঢাকা আছে, আর নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা, হাঁটু পর্যন্ত ঢাকা আছে। একটি কাপড় যদি হয়, ধরো একটি কাপড়, জুব্বা ধরেন, জুব্বা এইখান থেকে পরে আছেন আর একবারে হাঁটুর নিচ পর্যন্ত আছে, হাঁটুর নিচ পর্যন্ত, আর নিচে কিছুই নেই, জাঙ্গিয়া নেই, আন্ডার প্যান্ট নেই, চলবে না? চলবে না? চলবে, কিন্তু একটা শর্ত আছে, লজ্জাস্থান দেখা না যায়। আজকালকার এইসব পাতলা কাপড় তো 1400 বছর আগে ছিল না, এমন পাতলা কাপড় না। এক সাদা কাপড় যেগুলো অধিকাংশ পাতলা, হ্যাঁ, সেগুলোতে একটু আলোর জায়গায় দাঁড়ালে লজ্জাস্থান দেখা যেতে পারে, তখন জায়েজ হবে না, নামাজ পড়াও জায়েজ না, আর এমনি ওইসব পরে থাকাও জায়েজ হবে না। তাহলে নিচে কি হইতে হবে? হাফ প্যান্ট হইতে হবে। দেখেন অনেক আরবরাকে হাফ প্যান্ট পরে থাকে, একবারে জাঙ্গিয়া নয়, কিন্তু হাফ প্যান্ট পরে থাকে, আন্ডার প্যান্ট যেগুলো আমরা আগের যুগে বলতাম। তো হাফ প্যান্ট পরে থাকে সাদা, যেটা হাঁটুর ওপর উঠে আছে, আর তারপর সাদা জুব্বা পরে আছে। তো দেখা যাচ্ছে যদি রান বেশি অংশ খোলা থাকে তাহলে হবে না, কিন্তু তো হাঁটুর কাছাকাছি পর্যন্ত ঢাকা আছে আর তার উপরে জুব্বা আছে, অসুবিধা নেই, ঢাকা আছে, লজ্জাস্থান দেখা যাচ্ছে না। কিন্তু এই রঙিনগুলো যদি হয় যে আপনারা পরে আছেন, এগুলো যথেষ্ট, এগুলো নিচে কিছু না থাকলেও কোনো অসুবিধা নেই। ওটা তো আপনার মনের ব্যাপার, যে ভিতরে কিছু রাখবেন, পায়জামা রাখবেন না, আপনি জাঙ্গিয়া রাখবেন না, আন্ডার প্যান্ট রাখবেন না, কিছু রাখবেন না, কোনো অসুবিধা নেই। আবার ইজ্জত ঢাকা থাকলেই হলো, বোঝা গেছে না? ওয়াকাল আনাস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাওয়াজা আরাবিয়ুন রিদা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে টান দিয়েছিল। বেদুইন অসভ্য, যাযাবর, এরা আপনার ওই উটের পালে বা বকরির পালে বসবাস করে, জীবনযাপন করে, যেখানে ঘাস, যেখানে চারণভূমি, যেখানে পানি, সেখানে উট নিয়ে অথবা ছাগলের পাল নিয়ে থাকে। এরা কোনো সভ্যতার ছোঁয়ায় আসেনি, যার ফলে আদব কায়দা থেকে অনেক দূরে, তাদের শিক্ষা নেই, হ্যাঁ, বা কোনো সভ্যতা নেই। তো এসেছে, নতুন মুসলমান হয়েছে, আর রাসূলুল্লাহর কাছে এসেছে, আর দেখছে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন, তো ওকে দিতে হয়তো লেট হয়েছে, বা লাইনে একটু দেরি হয়েছে, হ্যাঁ, বা হয়তো দিয়ে শেষ হয়েছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর ধরে টান দিয়েছে, জামাকে দেন, বুঝতে পেরেছেন? আর নতুন মুসলমান সবাই যে অন্তর থেকে হয় তা হয় না, অনেকে অন্তর থেকে হয় না, অনেকে দুনিয়ার বিভিন্ন গরজে ইসলাম গ্রহণ করে, কেউ বিয়ে করার জন্য করেছে, কেউ তাকে কেউ কিছু টাকা পয়সার প্রলোভন দিয়েছে হয়তো,
কথা বুঝতে পারেন, কেউ একটু স্বার্থে, চাকরির স্বার্থে, যে ভালো বেনিফিট পাবো সেই জন্য, কিন্তু তার জীবনের কিছুই বদলেনি, না 5 ওয়াক্ত নামাজ পড়ছে, না ইসলাম শিখলো, কিছুই না, কিছুই না। তাহলে ইসলামের কোনো মূল্য নেই, এই ইসলামের কোনো মূল্য নেই, সামান্যতম কোনো মূল্য নেই। যেমন যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না আর জন্মসূত্রের মুসলিম, তার ইসলামের কোনো মূল্য নেই, ইসলাম থেকে খারিজ, ইসলামের বাইরে এরা। জি, আল্লাহ হেফাজত করুন। এই জন্য মনে রাখবেন যে আল্লাহর নিয়ামত জন্মসূত্রে পেয়েছেন, যে পেয়েছেন আর পেয়েছি, 14 বছর পর্যন্ত আপনি বাই চান্সে মুসলিম হয়ে আছেন, মানে চান্স পেয়ে গেছেন, বেটার চান্স, যে আপনার বাপও মুসলিম, মাও মুসলিম, মুসলিম পরিবারে জন্ম, সেই জন্য আপনি বাই চান্সে কি হয়ে গেছেন, মুসলিম। কিন্তু যখনই সাবালক হবেন, সাবালক হওয়ার কোনো লক্ষণ যদি না পাওয়া যায় তো 15 বছর, তার আগেই লক্ষণ চলে আসে। বেশ কিছু লক্ষণ আছে, সেটা 12-13 বছরে চলে আসে পুরুষদের। যখনই 15 বছরে ঢুকে গেলেন, তখন এখন বাই চয়েস মুসলিম হইতে হবে, চয়েসের মাধ্যমে মুসলিম হইতে হবে। হয় ইসলামের পথে থাকো, আর না হলে অন্য পথ নাও। কি করবে করো, যে ইসলামে থাকতে চাই, যে ইসলামে থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়লে মুসলিম থাকলে, আর 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে আর মুসলিম থাকলে, তুমি আর ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দুতে কোনো পার্থক্য নেই। জি, ভালো করে শুনে রাখেন। এখন বাই চান্স চলবে না, আর চান্স, এই চান্স কোনো কাজে আসবে না। এখন বাই চয়েস মুসলিম হইতে হবে। যেমন একজন অমুসলিম যদি মুসলিম হতে চায়, তাহলে তাকে কি বলবো, কালেমা পড়ে ইসলামে ঢুকো। তেমনই একজন ছেলে যখনই 14 থেকে 15তে পা দিচ্ছে, সাবালক হচ্ছে, তখন তাকে বলে এখন নামাজ পড়ার মাধ্যমে তোমার ইসলামটাকে টিকাও, না হলে আর টিকবে না, নষ্ট হয়ে যাবে। সহজ ভাষায় বুঝেন, যদি মুসলিম হয়ে বাঁচতে চান, মুসলিম হয়ে মরতে চান, মুসলিমে হাসর মাঠে হাজির হতে চান, মুসলিম হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চান, আর জান্নাতের যদি কখনো আশা আকাঙ্ক্ষা থাকে, জান্নাত যেতে চান, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়েন। 70 রাকাত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই ফরজ আদায় করতে হবে। তারপরে সুন্নত পড়লে ভালো আপনার জন্য, কিন্তু 17তে কোনো কমতি চলবে না। জুমা পড়ে মুসলমান থাকা যায় না, ঈদ পড়ে কখনো মুসলিম থাকা যায় না। আল্লাহ, আজকাল অধিকাংশ মুসলিমরা আল্লাহর কাছে মুসলিম নয়, আমাদের কাছে মুসলিম, হয়তো আমরা মনে করছি এরা মুসলিম, হ্যাঁ মুসলিম সমাজে বসবাস করে, নামগুলো মুসলিম, কিন্তু আল্লাহর কাছে এরা মুসলিম নয়। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 5793 নম্বর হাদিস বর্ণনা করছেন ইমাম জোহরি রাহমাহুল্লাহ, বলছেন আখবরনি আলী ইবনে হুসাইন, আমাকে জানিয়েছেন হাদিস আলী ইবনে হুসাইন, যার উপাধি লাকাব ছিল জৈনুল আবেদিন, যিনি হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হন, মজলুম হয়ে, নির্যাতিত হয়ে, অসহায়। ইরাকের লোকেরা ডেকে তারাই গাদ্দারি করেছিল, আর জালেম শাম দেশের জালেমরা এই গাদ্দারদের সাথে মিশে গিয়ে মেরেছিল। তো এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হন, তখন এটি ছোট বাচ্চা ছিল। এই আলী ইবনে হুসাইন জৈনুল আবেদিন ছোট্ট শিশু, তিনি বেঁচে গেছিলেন, যার ফলে তিনি একেবারে যখন শিশু, তখন তার আব্বা নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন, যার ফলে তিনি দুনিয়ার কোনো আর আগ্রহ রাখতেন না। এত বেশি ইবাদতবন্দি করতেন, এত বেশি ইবাদতবন্দি করতেন, সবসময় ইবাদতবন্দিতে মশগুল থাকতেন, যার ফলে সেই যুগের তাবেঈনরা তাকে উপাধি দিয়েছিলেন, লাকাব, টাইটেল দিয়েছিলেন তারা জৈনুল আবেদিন। জৈনুল আবেদিন নামটি অত্যন্ত সুন্দর, কিন্তু আমাদের দেশের অধিকাংশ জয়নাল আবদিন, জৈনুল আবেদিন তারা বলেন না, নাম কি করে দেয়, বিকৃত করে জয়নাল আবদিন। আর জয়নাল, আমাদের দেশের অধিকাংশ জয়নাল আবদিনগুলি জয়নাল আবদিন নয়, শাইনুল আবেদিন। তাহলে শোন, আরবিতে জৈনুল আবেদিন, জৈন মানে হচ্ছে জিনত, সাজ, আর আবেদিন এবাদতকারী, এবাদতকারীদের সাজ, হ্যাঁ মানে অলংকার, এবাদতকারীদের, এবাদত গুজার যারা আল্লাহর এবাদতকারী, তাদের অলংকার তিনি। আর শাইনুল আবেদিন মানে এবাদতকারীদের আইব, দোষ। এর নাম শোভা পায় না বেনামাজির জন্য জৈনুল আবেদিন, যে ইবাদতে অগ্রগামী হবে তার জন্য এই উপাধি শোভা পায়। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমাদের বহু আবদুল্লাহ আছে, আব্দুর রহমান আছে, আব্দুল খালেক আছে, আব্দুল মান্নান আছে,
কিন্তু আল্লাহর বান্দা নয় তারা, যেহেতু বেনামাজি তারা, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে না, কাবিরা গুনাহে ডুবে আছে, হারাম খেতে আছে, হারাম জীবনযাপন করতে আছে, আল্লাহর বান্দা নয় তারা। আল্লাহ হিদায়াত দান করুন জাতি। তো আলী ইবনে হুসাইন জাইনুল আবেদিন তিনি বর্ণনা করছেন যে আন্না হুসাইন ইবনে আলী আখবরাহু, তার পিতা হুসাইন বিন আলী জানিয়েছেন, আন্না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাদাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি লম্বা হাদিস একটা অংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে ডাকলেন তার চাদর চাইলেন। তাহলে কারো কাছে কোনো লেবাস পোশাক চাইতে পারেন, স্ত্রীর কাছে, ছেলে মেয়ের কাছে, কোনো ছেলেকে মেয়েকে বলছেন যে আমার অমুক কাপড়টা নিয়ে আসো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর চাইলেন, ফারতাদা বিহা, চাদরটি পরিধান করলেন, ইরতাদা বিহা মানে চাদরটি পরিধান করলেন, গায়ে জড়ালেন, সুম্মান তালাকা ইয়ামশি, তারপরে চলতে লাগলেন, কোথাও যাচ্ছেন, ওয়াত্তাবাতুহু, তার সাথ ধরলাম আমি, কে বলছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন। আর কে? যায়েদ ইবনে হারেসা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, ইসলামের পূর্বে পালক পুত্র নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পালক পুত্রের বিধান রহিত করে দেওয়া হয়েছে। এমনি কারো ছেলে মেয়ে নেই, হ্যাঁ, নিঃসন্তান বা নিতে চায়, তো সে এমনি নিতে পারে, কিন্তু নিজের নামের সাথে সম্পৃক্ত করতে পারে, তার বাপের পরিচয় দিতে হবে। আপনি তার ভরণ পোষণ দেন আর তাকে লালন পালন করে মানুষ করে দেন, ব্যাস। জমি জায়গার ভাগ না, জমি জায়গার ভাগ দেওয়া জায়েজ নয়। জমি যেন আর আপনার ওরসজাত সন্তান পাবে, আপনার ওরসজাত সন্তান নেই তো পালক পুত্র পাবে না, আপনার ভাইরা পাবে। হ্যাঁ, আপনার ছেলে মেয়ে নেই, আপনার বাপ মাও নেই, তাহলে আপনার ভাইরা পাবে, বোনেরা পাবে। কথা বোঝা গেছে না? পালক পুত্রকে কি করতে পারেন? খুব বেশি তো ওসিয়ত করতে পারেন যে আমার ধন সম্পদ থেকে আর সেটা 1/3 অংশের কম হইতে হবে, যে আমার জমি জায়গা 4 বিঘা আছে, 1 বিঘা তাকে দিয়ে দিও, অথবা কিছু লিখিয়ে দিয়ে দিতে পারেন, দানপত্র করে দিয়ে যেতে পারেন আপনি। হেবা, যেটা আমাদের দেশের জমি জায়গার ভাষাতে বলা হয় তাদের কাছে, আরবি ভাষা শব্দটি, কাউকে আপনি দান করতে পারেন, অথবা বলে যেতে পারেন যে অমুককে এতটা দিয়ে দিয়ে। কিন্তু আমাদের দেশের মূর্খরা কি করে, পরের ছেলেকে নেই আর সব জমি জায়গার মালিক তাকে বানিয়ে দিল, ভাইয়েরাকে বঞ্চিত করলো, বোনেরাকে বঞ্চিত করলো। না, হারাম এটি। পরের হক, হ্যাঁ, যাদের হক তাদের হক নষ্ট করে পরকে দিল, ঘরের হক নষ্ট করে পরকে দিল। হাত্তা জাল বাইত আল্লাযী ফীহি হামজাতু, সেই বাড়িতে আসলেন যেই বাড়িতে হামজা রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ চাচা অবস্থান করছিলেন, চাচা অবস্থান করছে। ফাস্তাযানা, তারপর অনুমতি চায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে ভিতরে যাওয়ার জন্য। ফাআযানু লাহুম, বাড়িতে যারা ছিল তারা অনুমতি দিল। তাহলে পরের বাড়িতে ঢুকলে, যদিও চাচার বাড়ি, অনুমতি নিতে হবে। আমাদের দেশের মানুষ এগুলো বুঝতেই চায় না, চাচার বাড়ি আবার অনুমতি লাগে? হ্যাঁ, না। আপনার চিন্তা করুন, আপনার মা আছে আর কেউ নেই, আপনার মা দেখছে বাড়িতে তো কেউ নেই, গা হাতের কাপড় খুলে বসে আছে বাড়িতে, আর হুট করে ঢুকে যাবেন, আপনাকে ভালো লাগবে না? আপনার মাকে ভালো লাগবে? এইটুকু বুঝে নিলেই তো হয়। তাহলে আপনার চাচার বাড়িতে চাচি আপনার চাচির মাহারাম না, চাচি নর মাহারাম। চাচা মারা গেলে, চাচা ছেড়ে দিলে আপনি বিয়ে করতে পারেন চাচিকে। আমাদের সে মামার বাড়িতে ঢুকে, হ্যাঁ, যুবক ছেলেরা মামির সাথে গল্প করে বসে বসে, মনে করেন মামি মনে হয় খালার মতো আর ফুফুর মতো। না, মোটেই না। খালা ফুফুর মাহারাম আপনি, কিন্তু মামি কেউ না আপনার। মামির সাথে কোনো সম্পর্ক নেই আপনার। কী সম্পর্ক আছে? খালার সাথে সম্পর্ক আছে যে সে আপনার মায়ের বোন, আর ফুফুর সাথে সম্পর্ক আছে আপনার বাপের বোন। কিন্তু মামিকে, চাচিকে, আপনার চাচা বিয়ে করেছে, মামা বিয়ে করেছে, ওরা ছেড়ে দিলে, ও তালাক দিয়ে দিলে, অথবা মারা গেলে তো আপনি বিয়ে করতে পারবেন। ভাবির মতো তাহলে এটা। যেমন ভাই মারা গেলে, ভাই ছেড়ে দিলে ভাবিকে বিয়ে করতে পারেন আপনি, ছোটো ভাইয়ের বউকে বিয়ে করতে পারেন, ছোটো ভাই ছেড়ে দিলে অথবা ছোটো ভাই মারা গেলে, ঠিক ওই রকমই মামি আর। কিন্তু আমাদের দেশের জাহালাতের, মানে কি বলবেন, যে জাহালাত, এমন অজ্ঞতা দিন সম্পর্কে, যে মনে করে যে মামি আর চাচি আবার এইখানে সব বড় গল্প করছে। আর কত যে অঘটন ঘটে, এগুলো তো চোখের আড়ালে থেকে যায়, কিছু কিছু জায়গায় ধরা খেয়ে যায় এই কলঙ্কগুলো। আল্লাহ হেফাজত করুন মুসলিম সমাজে। 8 নম্বর অধ্যায়, বাব লুবসিল কামিজ। এই অধ্যায় হচ্ছে জামা পরা, শার্ট। কামিজ মানে, কামিজকে কামিজ অনেকে বলে না? হ্যাঁ, কি বলেন আপনারা?
কামিজ, পুরুষদের ক্ষেত্রে কামিজটা ব্যবহার হয় না, কিন্তু মহিলাদের ক্ষেত্রে কামিজ শব্দটা কিন্তু ব্যবহার হইতো একসময়। হ্যাঁ, কামিজ ওই সদকে জ করে দিয়েছে, দিয়ে কামিজ আর কামিজ একই জিনিস, মানে শার্ট। শার্ট কাকে বলে তাহলে? কামিজ কাকে বলে? যাই এমন পোশাক যার দ্বারা শরীরের ওপর দিক ঢাকে, সেটা পাঞ্জাবির আকারে হোক, হ্যাঁ, আর ফুল শার্টের আকারে হোক, আর হাফ শার্টের আকারে হোক। এগুলো আগের যুগের নাম, কিন্তু এখন ব্যবহার করেন না। ছোটোকালে এখানে থাকতো, এখান থেকে তো বলতো হাফ শার্ট, হ্যাঁ, আর এখান থেকে থাকতো, আর আবার ওই পাকিস্তানিদের মতো খানিকটা ঝুলতে থাকতো, ওইটার নাম বলতো ফুল শার্ট। আমরা পাঞ্জাবি যদি আবার থাকতো, পাঞ্জাবি আবার দুই রকম, একটা তো হচ্ছে আপনার বাংলাদেশে দক্ষিণবঙ্গে আপনার ওই বিনা জুব্বার মতো, কিন্তু আপনার জুব্বার মতো নিচে থেকে নয়, হাঁটুর একটু নিচে থেকে, ওইটাকেও পাঞ্জাবি বলা হইতো, অথবা কাটা থাকলে পাঞ্জাবি। আবার এক শ্রেণীর বেদাতি মোল্লারা মনে করে যে কাটাটা হইলে অত পর্দা হয় না, হ্যাঁ, ঘেরা হইতে হবে। আবার কি করে জানলাম? বিভিন্ন দেশের মানুষের সাথে, বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে দেখা সাক্ষাৎ না হইলে, আর মাসলা মাসাইলকেও না জানতে আসলে আমরা অনেক কিছুই জানতাম না। তা আপনাদের চাইতে আমি অনেক বেশি কেন জানি? এই জন্য জানি, একদিন এখানে আসছে ইসলামিক সেন্টারের এক ছেলে, আসার পরে বলছে আমাদের দেশে কিছু আলেমরা আছে আলিয়া পড়া, আলিয়া আর কমের পার্থক্য করতেছে, কথা বুঝতে পারছেন না? তো আলিয়া পড়া, তো তাদের ইমামতি চলবে? কেন কেন চলবে না? বলছে ওরা যে কাটা পাঞ্জাবি পরে, কাটা পাঞ্জাবি, যে সাইড দুটো কাটা আছে, এই যে পাঞ্জাবি যে সামনে দেখছেন না, দুই দিকে কাটা, এটা আলিয়াওয়ালা হয়ে গেল। আর যদি ঘেরা থাকে, কিন্তু আপনার জুব্বার মতো একবার টাকনোর ওপর থেকে নাই, যে আরব দেশে যে জুব্বা চলছে আপনারা যা পড়ছেন, বরং এটা কি আছে আপনার হাঁটুর একটু নিচ পর্যন্ত থাকে, দেখেছেন না? দেখেন না ওগুলো? হ্যাঁ, তো এটা বলে এইটা কওমিদের পোশাক, এটাতে বেশি পর্দা আছে, কারণ এটাতে ঘেরা থাকছে। হ্যাঁ, সিজদা টিজদা গেলে বা হাওয়া বাতাস থাকে উড়ে যাবে না, আর এটা তো হাওয়া বাতাসে উড়ে যাবে, বুঝতে পারছেন না? তো এইসব এত সংকীর্ণতা পোশাককে নিয়ে আল্লাহ হেফাজত করে, অথচ এইসব সংকীর্ণতার কোনো স্থান নেই ইসলাম, হ্যাঁ, কোনো স্থান নেই। আপনার কাটা পছন্দ লাগে আর ঘেরা পছন্দ লাগে, যা পড়বেন তাই। আপনার শত ঢাকা হইলি হলো, শত ঢাকা হইলি হলো, ঢিলা ঢালা পোশাক হইলি হলো, নামাজ পড়তে গিয়ে রুকু সিজদাতে কষ্ট না হইলি হলো, বোঝা গেছে না? তো কামিজ পরা, জামা পরা জায়েজ। আল্লাহ তাআলা হেকায়াতান ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করে আল্লাহ বলেছেন, ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। সূরা ইউসুফের আয়াত নম্বর 93-তে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বড় চমৎকার ঘটনা। ইউসুফ আলাইহিস সালামের ঘটনায় যে কত শিক্ষণীয় বিষয় রয়েছে, কিছুই না শিখতে পারেন যদি এতটুকু শিখে রাখেন যে আল্লাহ যদি কোনো কিছু আপনার জন্য করতে চায়, গোটা দুনিয়া একদিকে আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। ইউসুফ আলাইহিস সালামকে ওর ভাইরা সবাই মিলে, ওকে তো মনে করেছিল আমরা মেরে ফেলেই দিয়েছি, হ্যাঁ, ওকে কি করেছি, কূপে ফেলে দিয়ে চলে এসেছি, ও মরেই গেছে, ওইখানে মরেই গেছে। কিন্তু তিনি কি বললেন? পরে সেখান থেকে আল্লাহ উঠিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থার লোক পাঠিয়ে দিলেন, উঠিয়ে নিয়ে যাওয়ার পর মানুষের জীবনে একই রকম অবস্থা থাকে না। কত সম্মানিত সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আর কত সুন্দর, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে সুন্দর ব্যক্তি ইউসুফ আলাইহিস সালাম, তাই না? তারপরও কত জুলম নির্যাতনের শিকার, আর তারপরে সেখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে বাজারে বেচা কেনা শুরু হয়ে গেল, মানে ওকে গোলাম দাসে বিক্রি করে দেওয়া হলো। নবীর সন্তান, নবী হবেন আগামীতে, কিন্তু সে এখন চাকর, কৃতদাস। আজকালকার চাকরের মতো না, এমন চাকর যে কৃতদাস, কেনা চাকর, পণ্যের মতো কেনা বেচা হইতো, আর সামান্য মূল্যে বিক্রি করা। এত সুন্দর ছেলেকে সামান্য পয়সায়, কয়েকটা পয়সা বিক্রি করা হলো। আর তারপরে গিয়ে হইতে গিয়ে আল্লাহ এমন জায়গায় পৌঁছে দিলেন যে রাজ প্যালেসে গিয়ে তারা কিনে নিয়ে চলে গেল, সেখানে পৌঁছে গেলেন। আর সেখানে যাওয়ার পরে এমন দুর্ভিক্ষ দেখা দিল
যে এই আর্থিক সংকটের সমাধান ইউসুফ আলাইহিস সালাম ছাড়া কেউ দিতে পারবে না, দেশের মানুষ তো না খেয়ে মরে যাবে। সুতরাং এমন কোনো যোগ্য ব্যক্তি দেখো যেই ব্যক্তি এই আর্থিক সংকট থেকে দেশকে জাতিকে মুক্ত করতে পারে। তো ইউসুফ আলাইহিস সালাম ছাড়া আর কেউ নেই। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কি বানিয়ে দিলেন? শাসক বানিয়ে দিলেন, খাদ্যমন্ত্রী, দেশের একজন বড় শাসক বানিয়ে দেওয়া রাব্বুল আলামিন। আর তারপরে যেসব জালেম ভাইরা জুলম অত্যাচার করে মেরে ফেলতে চেয়েছিল, বাপ থেকে সরিয়ে দিয়েছিল, তারা লাঞ্ছিত অপদস্থ হয়ে তার কাছে গিয়ে স্যারেন্ডার শির নত করলো, ভুল স্বীকার করলো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ যদি আপনার কোনো কিছু করতে চান ভালো, তাহলে কোনো শক্তি কেড়ে নিতে পারবেন না। আর আল্লাহ যদি না করেন তো কেউ দিতে পারবেন না। আল্লাহ যেটা আপনাকে দিয়েছেন সেটা আপনার, আর যেটা আমাকে দিয়েছেন সেটা আমার। সুতরাং কারো হিংসা করবেন না, হিংসা করে লাভ নেই। ইউসুফের 10 ভাই মিলে হিংসা করেছিল, শুধু আপন ভাইটা হয়তো হিংসা করেনি, ছোট ছিল। 10 ভাই মিলে হিংসা করে কিছু করতে পেরেছে? কিছু করতে পারেনি। বরং যার হিংসা করেছে সে সম্মানিত হয়েছে। তাহলে আপনার যদি কেউ হিংসা করে, শত্রুতা করে, তো হয়তো আল্লাহ আপনাকে এর মাধ্যমে সম্মানিত করতে পারেন। বুঝা গেছে না? বহু শিক্ষার বিষয় রয়েছে। আল্লাহর কাছে চাইবেন, সবসময় আল্লাহর কাছে ভালো পন্থায় চাইবেন। আল্লাহকে অসন্তুষ্ট করেন, হারাম পন্থায় নয়। বেঈমানি আত্মসাৎ করেন না, জুলুম অত্যাচার করেন, কখনো জুলুম করবেন না। জুলমের পরিণাম ভালো হয় না। বহু শিক্ষা রয়েছে ইউসুফ আলাইহিস সালামের ঘটনায়। তো ইউসুফ আলাইহিস সালাম বলছেন তার ভাইদের সাথে যেন পরিচয় হয়ে গেল। তারা জানতে পারলো যে এইটা হচ্ছে ইউসুফ। আনতা ইউসুফ, তুমি কি ইউসুফ? ইউসুফ, আনা ইউসুফ, ওয়াহাজা আখি, এটা আমার ভাই বেনিয়ামিন, ওই যে আমার আপন ভাইটা। আর তোমরা সৎ ভাই 10 ভাই মিলে আমাকে মেরে ফেলার জন্য কূপে ফেলে দিয়ে চলে গেছিলে। কি করেছে মনে আছে তো তোমাদের? কোন লাঞ্ছিত অপদস্থ করেন, শুধু জিজ্ঞাসা করেছেন। আব্বা কাঁদতে কাঁদতে এই ছেলের জন্য, ইউসুফ আলাইহিস সালামের জন্য 2 চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে, অন্ধ হয়ে গেছে। বললেন ইউসুফ ইযহাবু বিকামিসি হাযা, ভাইরাকে বললেন যে এই আমার জামাটি আপনারা নিয়ে যান। ফালকুহু আলা ওয়াজহি আবি, নিয়ে গিয়ে আমার আব্বার চেহারায় নিয়ে গিয়ে এটিকে কি করবেন? ছোঁয়াবেন। চেহারায় ছোঁয়াবেন, চেহারায় লাগাবেন, মুখমণ্ডলে এভাবে চোখে লাগাবেন। ইয়াতি বাসিরান, দৃষ্টিশক্তি ফিরে আসবে, দৃষ্টিশক্তি ফিরে আসবে। এটি ইয়াকুব আলাইহিস সালাম নবী, তার মুজিজা, যে জামা আসতে তার দৃষ্টিশক্তি ফিরে আসলো। আর এই জামা যে ঘ্রাণ পাওয়া যাচ্ছে, মানে আমার ছেলের জামা, এটি আমার ছেলের জামা, এটা আমি বুঝতে পারবো, আপনি বুঝতে পারবো না। ইউসুফ আলাইহিস সালামের জামার কথা তার বাবা বুঝলেন, এটি কি মুজিজা, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ। ওয়াতুনি বিআহলিকুম আজমাইন, এবং তোমরা ওখানে কষ্ট করে এখনও বকরি ছাগল চড়াচ্ছ, আর এখনও কষ্ট করছো, তোমরা ওইসব কষ্ট করিও না, চলে আসো এখানে, সসম্মানের রাজদরবারে তোমরা সম্মানিত হবে, চলে আসো। এখান থেকে গুরুত্বপূর্ণ আর একটি শিক্ষা, যে যদি কেউ আপনার সাথে দুর্ব্যবহার করে, যতই জুলুম অত্যাচার করুক না কেন আপনজন, আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন, বরং মনটাকে বড় করেন। এক সময় এরা আমাকে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে, তার মানে এদেরকে খেতে দেবো না, আমার দুটো হয়েছে সেজন্য পয়সা না। ইউসুফ আলাইহিস সালাম তা করেননি। যাও, এত কষ্ট করতে হবে না তোমাদেরকে, এখন চলে আসো, আমি এখানকার দেশের মালিক, আর তোমরা আরামে, আমার ভাইয়েরা সব সপরিবারে চলে আসো, এখানে আরামসে তোমরা জীবনযাপন করে মিশরে। তারপর তো প্যালেস্টাইন থেকে মেসর চলে গেলেন, না হলে মেসরে তো বনি ইসরাইলদের আসল জায়গা ছিল না, আসল জায়গা তো বনি ইসরাইলের প্যালেস্টাইন ছিল। এ হচ্ছে ইতিহাস। জি, তো জামা সম্পর্কে তাহলে কোরআনে জামার কথা রয়েছে, সেটা যে এরকমই জামা পরে, এমনকি জুব্বা, যেটার নাম জুব্বা পড়ছেন বলছেন বা সব বলছে, এটাও কামিজ, কারণ এতে ওপরের শরীর ঢাকছে, তার সাথে নিচেও ঢাকছে, কোনো দোষ নেই, লম্বাও হইতে পারে, সেটা ছোটও হইতে পারে। তো বলছেন তারপরে হাদিসে 5794 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, জনৈক ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ মা ইয়ালবাসুল মুহরিম মিনাস সিয়াব, মুহরিম ইহরামকারী ব্যক্তি কোন ধরনের কাপড় ইহরাম অবস্থায় পরতে পারবে? ইহরাম অবস্থায় যখন হজ উমরার নিয়ত করবে তখন কি পড়তে হয় পুরুষদেরকে?
সেলাইবিহীন কাপড় পরতে হবে। এহরামবিহীন কাপড়, এহরাম না কি বলছেন, মায়াল বাসুল মোহরেম, এই মোহরেম ব্যক্তি, এহরামকারী ব্যক্তি কি ধরনের কাপড় পরতে পারবে? সেলাইবিহীন কাপড় পরতে হবে। এই মাসলা প্রথম দিকে সাহাবায়ে কেরামদের জানা ছিল না, তো জানতে হবে যে আমি তো এহরাম বাঁধবো, তো কী কাপড় পরবো। জিজ্ঞাসা ছিল যে মোহরেম ব্যক্তি কি ধরনের কাপড় পরবে, জিজ্ঞাসা ছিল ইতিবাচক, কোন কাপড় পরবে। কিন্তু কাপড় যে কোনো কাপড় পরতে পারে, চাদরের আকারে যে কোনো কাপড়, সেলাইবিহীন যে কোনো কাপড় পরতে পারে। সেই জন্য যেগুলো পড়তে পারবে সে অনেক, এখনও এত না গনিয়ে যেগুলো পড়তে পারবে না সেগুলি সীমিত কয়েকটা, ওইটি বলে দিলে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কিন্তু নেগেটিভ বলছেন। প্রশ্ন ছিল ইতিবাচক, কিন্তু উত্তর হচ্ছে নেতিবাচক। বলছেন ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু বললেন লা ইয়ালবাসুল মুহরিমুল কামিসা, মুহরিম ব্যক্তি মানে এহরামকারী ব্যক্তি এহরাম অবস্থায় জামা পরতে পারবে না। জামা সেলাই করা থাকে না, সেলাই করা থাকে না, জুব্বাও সেলাই করা, শার্টও সেলাই করা, পাঞ্জাবি হলেও সেলাই করা, তাই না, গেঞ্জি হইলেও সেলাই করা। হ্যাঁ, সুতরাং সেলাই করা কাপড় পরতে পারবে না। তারপরে সেলাই করা কথাটি কিন্তু কোনো হাদিসে নেই। সেলাই করার উদ্দেশ্য হচ্ছে যে শরীরের আকারে কোনো পোশাক তৈরি করা, বোঝা গেছে না। কাপড় কেন আমরা সেলাই করি? কারণ শরীরের আকারে আমার পোশাকটা তৈরি করতে চাই। তো এমন পোশাক পরতে পারবেন না এহরাম অবস্থায় যেই পোশাক শরীরের আকারে গঠনে তৈরি হয়েছে, তাতে সেলাই থাক আর না থাক। আজকাল দুনিয়া উন্নত হয়েছে, যার ফলে এমনও হতে পারে যে আপনার এমন জামা যেই জামাতে কোনো জায়গায় সেলাই নেই, জড়ি নেই, হতে পারে না, পারে না, তো জায়েজ হয়ে যাবে না, কোনো তো সেলাই নাই, কিন্তু গোটা বডি যেমন গোল, ওইভাবে গোলাকার আপনার পোশাক, সেলাই টেলাই নাই থাক, জায়েজ হবে না। এটা হচ্ছে উদ্দেশ্য। কিন্তু জি, মোজাতে সেলাই থাকে নাকি? মোজাতে সেলাই আছে? তো মোজা যখন তৈরি করতে পারেছে মানুষরা, তখন আপনার গেঞ্জি বা আপনার জামা তৈরি করতে পারবে না যাতে কোনো সেলাই নেই? হতে পারে না, পারে না, সব করতে পারে, সবই করতে পারে মানুষ আজকাল। জি, নবী সাল্লাল্লাহু বললেন যে মুহরিম ব্যক্তি জামা পরতে পারবে না। ওয়ালা সারাবিল, এবং সিরওয়ালের বহু বচন সারাবিল। আজকাল এখানে সিরওয়াল কথাটি ব্যবহার হচ্ছে। কাকে বলছে সিরওয়াল? হ্যাঁ, পায়জামা। কিন্তু শুধু পায়জামাকে না, নিচের শরীর যা ঢাকে সেটাকে সিরওয়াল বলা হয়। আর সেলাই মানে শরীরের আকারে, শরীর আকারে, তো শরীর আকারে দুটো পা আছে, দুটো পা আলাদা আলাদা ঢোকাবার যদি থাকে তার নাম সিরওয়াল। সেটা পায়জামা হইতে পারে, আবার প্যান্ট হইতে পারে, যে কোনো রকমের যে প্যান্ট আছে সেগুলো হইতে পারে, এগুলো সিরওয়াল। জি, এজার কোনটি? যেটাতে পা ঢোকাবার নাই কিন্তু নিচের শরীর ঢাকছে, ওটার নাম এজার। আর এটা সাধারণত আমরা যেটাকে লুঙ্গি বলে থাকি, সেটা সেলাই করেন আর নাই করেন। জি, ওয়ালা সারাউইল, তো পায়জামা হয়ে গেল। পায়জামা তাহলে পরতে পারবেন না। ওয়ালাল বর্ণস, টুপি পরতে পারবেন না। বর্ণস লম্বা টুপিকে বলা হয়, এটি একটি ব্যাখ্যা। তাহলে এহরাম অবস্থায় কেউ টুপি মাথায় দিতে পারবে না। আর একটি ব্যাখ্যা হচ্ছে যে এমন জামা যেই জামাতে টুপি জড়ানো আছে, এরকম জামা দেখেছেন পশ্চিম আফ্রিকার লোকেরা পরে। পশ্চিম আফ্রিকা বলতে আপনারা শুধু কালোই বুঝেন, তাই না? না, আফ্রিকা তো সাদা দেশ আছে, সাদা লোকের দেশ আছে। আলজেরিয়া আফ্রিকা না? হ্যাঁ, তিউনিসিয়া আফ্রিকা না? হ্যাঁ, মরক্কো, লিবিয়া, এসব দেশের লোক হচ্ছে সাদা সব, বোঝা গেছে না? এসব দেশে যে পোশাক আছে সেটা জুব্বার সাথে এখানে একটা টুপি ঝুলে, দেখেছেন? এখানে ঝুলছে, কোন সমাধে দিন এমনি ঝুলতে আছে। এইটার নাম হচ্ছে, এই পোশাকের নাম হচ্ছে বর্ণস। এটাও পরা যাবে না, এটাও পরা যাবে না। মাথাও ঢাকা চলবে না এর অবস্থায়। আর দুই নম্বর কথা হচ্ছে যে এই তো সেলাইকৃত শরীরের আকারে তৈরি করা হয়েছে পোশাক, সেই জন্য পরা যাবে না। এটিও ব্যাখ্যা হইতে পারে। ওয়ালাল খুফাইন, দুটো মোজাও পরতে পারবে না পুরুষ লোকেরা। এটা পুরুষ লোকের ক্ষেত্রে বলা হচ্ছে, মহিলার ক্ষেত্রে নয়। মহিলারা মোজা পরবে না, পরবে না, পায়ের মোজা পরবে, কিন্তু হাতের মোজা, মহিলাদের এহরাম অবস্থায় হাতের মোজা নিষেধ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়ালা তানতাকিবুল মারআতুল মুহরিমাতু ওয়ালা তালবাসুল কুফাজাইন।
এহরামকারিনী মহিলা, এহরাম অবস্থায় যে মহিলা থাকবে সেই মহিলা হাতের মোজা পরতে পারবে, কুফাজাইন, হাতের দস্তানা বা আপনার হাত মোজা পরতে পারবে না, যেগুলোকে এখানে কি বলা হয়, শুররাব বলা হচ্ছে। হাত মোজা পরতে পারবে না, তো এটা পড়তে পারবে না। আর কি পড়তে পারবে না, ওয়ালা তান্তাকুল মার, নেকাব পড়তে পারবে না, ফাটলওয়ালা কাপড়টা পরতে পারবেন না। অনেকে বুঝে না, যার ফলে দেয় খুইলে, চেহারা খুইলে স্ত্রীকে নিয়ে এরাম বেঁধে হজ উমরা করছে, এটিও মূর্খতা। আর আরেকটি মূর্খতা হচ্ছে যে আমি তো আমার স্ত্রী পর্দা করতে হবে জরুরি, অথবা স্ত্রী আপনার দিন বুঝে নিয়েছে কিন্তু হাফ হাফ দিন বুঝে, ফুল দিন বুঝেনি, আমি চেহারা খুলতে পারবো না এত লোকের সামনে, সুতরাং ওই নেকাব করেই আপনার উমরা করে নিল, হজ করে নিল, দুটোই ভুল, দুটোই জাহালাত। কি করতে হবে তাহলে? এই নেকাব বলা হয় মুখ ঢাকার জন্য, মুখমণ্ডল চেহারা ঢাকার জন্য যেটা তৈরি করে স্পেশালি, সেটির নাম নেকাব। আচ্ছা, তাতে সাধারণত দুই চোখের দুটো ছিদ্র থাকে, এটা হচ্ছে নেকাব। এই নেকাব পরা জায়েজ নাই, কিন্তু তাই বলে এত লোকজনের সামনে মহিলারা চেহারা খুলে এহরাম বাঁধ থাকবে, তাহলে বড় ফিতনার কারণ হয়ে যাবে, বড় ফিতনার কারণ হয়ে যাবে। অনেক মহিলা সুন্দর রয়েছে, যুবতীর রয়েছে, না বুড়িগুলির ক্ষেত্রে বলতে পারেন যে হয়তো আকর্ষণ কম আছে, কিন্তু বুড়ার আকর্ষণ থাকতে পারে। বুড়োর আকর্ষণ নেই মনে করছেন, থাকতে পারে। সুতরাং একেবারে বুড়ি হয়ে গেছে 70, 75, 80, সেটা ভিন্ন বিষয়, কিন্তু 50, 60 পর্যন্ত অনেক মহিলারা আছে, বয়স 50, 60 হয়ে গেল, তাদের চেহারাতে এখনও সৌন্দর্য আছে, লাবণ্য আছে। সুতরাং যেখানে ফিতনা সেখানে অবশ্যই চেহারা ঢাকতে হবে। তাহলে কেমনভাবে ঢাকতে হবে? বুখারীতে যে হাদিস রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন লোকজন চলে আসতো, আমরা ইহরাম অবস্থায় থাকতাম, মহিলারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরে, যে হজের সফর ছিল, আর যখন দেখছি লোকজন কাছাকাছি এগিয়ে চলে আসছে, এখন দেখতে পাবে আমাদেরকে, তখন সাদালাত এহদানা জিলওয়াবাহা, আমাদের লম্বা চাদর মাথার উপর থেকে লটকিয়ে নিতাম, এইভাবে লটকিয়ে নিই, কথা বলছেন না? তো ওড়না লটকে নেবে এমন যে ওড়না দিতে দেখা যায়, আজকাল পাতলা ওড়না আছে যাতে দেখা যাবে, লটকিয়ে নেবে। লটকিয়ে নিলে এক শ্রেণীর লোকেরা আবার এইখানেও মূর্খামি করেছে, এমন বাড়াবাড়ি যে লটকাতে পারো কিন্তু চেহারা যেন টাচ না করে, ওই জন্য একটা লম্বা আবার টুপি পরে বাড়িয়ে আর এই রকম করে রাখে, এইটাও ভুল, এটাও বাড়াবাড়ি। দিনের ক্ষেত্রে বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই, ওইটাও করবেন না। চেহারা টাচ করলে কোনো অসুবিধা নেই, কোনো হাদিসে এমন নাই যে চেহারা টাচ করা যাবে না। বুঝতে গিয়ে কত রকম ভুল হয়েছে, 3 রকম ভুল হলো না এই ক্ষেত্রে? 3 রকম ভুল। একটা ভুল হচ্ছে যে এহরাম অবস্থায় যেতে নেকাব চলবে না, দাও চেহারা খুলে, এটাও ভুল। আর একটি হচ্ছে এটা ছাড়াছাড়ি। আর একটি বাড়াবাড়ি কি হচ্ছে যে না আমি পর্দা করবো, সুতরাং নেকাব আমি খুলতে পারবো না। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করলো, নেকাব পরেই কি করে নিল, উমরা করে নিল বা হজ করে নিল, এইটাও ভুল করলো। তৃতীয় ভুল কি করলাম বললাম, সেটা হচ্ছে যে চাদর তো লটকালো ওপর থেকে বা ওড়না লটকালো, কিন্তু চেহারা যাতে না ছুঁয়ে যায়, ছুঁইলে ক্ষতি হয়ে যাবে আমার, সুতরাং একটা লম্বা টুপি দিয়ে একবার এই যে দূরে রাখতে হবে, এটাও বাড়াবাড়ি। আর ইসলামে বাড়াবাড়িও নেই আর ছাড়াছাড়িও নেই, ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। সেটি হচ্ছে চেহারা ঢাকবেন সেই কাপড়ে যে ওড়না আপনার ঝুলছে তাতে, বা মহিলার ঝুলছে তাতে চেহারা স্পর্শ করুক, কোনো অসুবিধা নেই। জি, আসল বিষয় কিন্তু আমাদের খুব সহজ, এগুলি মশলা নাই। হজ উমরার ইহরামের মশলা, আসল মশলা কি, যে কামিজ পরার প্রমাণ। কামিজ বলতে গিয়ে পায়জামার কথাও আসলো, টুপির কথাও আসলো, মোজার কথা, মোজা পরতে পারবে ইল্লাই আল্লাহ যাতে না আলেন। কারো যদি স্যান্ডেল জুতা না থাকে, স্যান্ডেল জুতা নাই, আর আরব দেশের এই পাথর বিশিষ্ট মাটিতে যদি হাঁটতে হয়, তো হাঁটা সম্ভব? তাহলে তো পা কেটে যাবে, ঠিক না? আমাদের দেশের ধুলো বালিতে হেঁটে না হয় খালি পায়ে হাঁটা যায় কিছু দূর, কিন্তু এসব দেশে তো খালি পা হাঁটা যাবে না। তো যদি কারো স্যান্ডেল না থাকে তাহলে মোজা পরতে পারবে, মোজা পরতে পারবে। তো কাপড়ের মোজাতে কী হবে? তাহলে বোঝা গেল এটা কাপড়ের মোজা না, খুব বলা হয় চামড়ার মোজা, খুব বলা হয় চামড়ার মোজা। চামড়ার মোজা দেখেছেন না আরব দেশে? এই চামড়ার মোজা অনেকটা পাকে রক্ষা করবে। যদি খালি পায়ে থাকেন, স্যান্ডেল নেই, হয়তো অনেক সময় মসজিদে স্যান্ডেল চুরি হয়ে যায়,
খালি পায়ে হাঁটতে কষ্ট হবে, কিন্তু যদি চামড়ার মোজা থাকে তো অনেকটা পাটা রক্ষা পাবে। ছিঁড়বে তবে না মোজাটাই ছিঁড়বে, হ্যাঁ, পা তো আর কাটবে না। জি, তো যদি কারো স্যান্ডেল জুতা না থাকে ফালিয়ালবাস মা হুয়া আসফাল মিনাল কাবাইন, তাহলে এমন মোজা পরবে যেটা 2 টাকনার নিচ পর্যন্ত থাকে, নিম্ন ভাগ পর্যন্ত থাকে। অন্য হাদিস পরে নাও কি মোজা পরে নাও, ওয়ালিয়াখতাহুমা আসফাল মিনাল কাবাইন, কিন্তু মোজাটা উপরে উঠে আছে ওটাকে কেটে দাও, টাকনার নিচ থেকে কেটে দিতে হবে, যাতে করে জুতোর মতো বা স্যান্ডেলের মতো হয়ে যায়, টাকনা ঢাকা না থাকে। এই হুকুমটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখনও বহাল আছে না প্রথম হুকুম ছিল? এই নিয়ে দুটো মত রয়েছে ফুকাহাদের। একদল বলছেন না, এখনও বহাল আছে। কারো যদি পায়ে স্যান্ডেল না থাকে আর মোজা পরতে হয়, তাহলে সেই মোজাকে টাকনার নিচে থেকে পড়তে হবে, টাকনার নিচে কেটে দিয়ে আপনার টাকনার নিচে নামিয়ে নিতে হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হুকুমটি ছিল আপনার হুদাইবিয়ার বছর বা তারপরে বছর উমরাতুল কাজা 7ম হিজরিতে যে এসেছিলেন তখনকার হুকুম ছিল, এটি বিদায় হজের হুকুম ছিল না। বিদায় হজের সময় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যার কাছে স্যান্ডেল নেই, জুতা নেই, সে যেন মোজা পরতে পারে, মোজা পরলে পড়তে পারে এরকম অবস্থায়, সেখানে কাটতে বলেননি, সেখানে কিন্তু কাটতে বলেননি। এই জন্য যদি কেউ এমন হয় যে স্যান্ডেল চুরি হয়ে গেছে আর খালি পা হাঁটতেও পারছে না, হোটেলে হেঁটে যেতে হবে, আর চামড়ার মোজা আছে বা কাপড়ের মোজা আছে পাটাকে বাঁচাবার জন্য, সে মোজা যদি ওপর পর্যন্ত পড়ে থাকে তো অসুবিধা নেই, জায়েজ রয়েছে, যতক্ষণ পর্যন্ত স্যান্ডেল জুতা না পাচ্ছে। 5795 নম্বর হাদিস বর্ণনা করছেন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উবাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক যখন মারা গেছিল তখন আসলেন। বাদামা উদখিলা কবরাহু, তার কবরে তাকে রেখে দেওয়ার পরে, কবরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, নামিয়ে দেওয়া হয়েছে, তারপরে গিয়ে পৌঁছলেন কে? রাসূলুল্লাহ। মুনাফিক বাহ্যিক মুসলিম না, বাহ্যিক সে মানুষের কাছে মুসলিম, কিন্তু আল্লাহর কাছে সে মুসলিম না। কারণ এই মুনাফিক কোন মুনাফিক? বিশ্বাসের মুনাফিক। আল্লাহ পরকালে বিশ্বাস ছিল না, রসুলে বিশ্বাস ছিল না, কোরআনে বিশ্বাস ছিল না। কিন্তু আমাদের সমাজে এই যাকে তাকে কোনো পাপের কারণে ও তো মুনাফিক, ওইটা কি ওই রকম মুনাফিক নাকি? ওটা হচ্ছে আমলের মুনাফিক। তারপরে এভাবে আপনাকে মুনাফিক ট্যাগ লাগানো জায়েজ নাই, কারণ আপনি তো গায়েব জানেন না আসলে কি সে মুনাফিক, আমলের মুনাফিক। আপনি হয়তো একটা তার আমল আপনার দৃষ্টিতে সেটা আপত্তি করা হয়েছে, অন্যায় হয়েছে, মুনাফিকের লক্ষণ এসে যেন মুনাফিক। তারপরে মুনাফিকের একটা লক্ষণ থাকলে মুনাফিক হয়ে যায় না? সবগুলি লক্ষণ লাগে বা অধিকাংশ লাগে, বুঝছেন না? এই জন্য কি আপনার সাথে ওয়াদা করেছিল, ওয়াদা খেলাফি করলো, টাকাটা দিতে চেয়েছিল, ভাই আপনাকে এই 1 মাসের মধ্যে টাকাটা দিয়ে দেবো, আর তারপরে 1 মাস পার হয়ে চলে গেল, দিল না। আপনি তো মুনাফিক, দিলেন মুনাফিক বানিয়ে, সেই একটা খারাপ চরিত্রের জন্য না, এটা হারাম, জায়েজ নয়। আপনি গুনাহ করলেন, আপনি বান্দার হক নষ্ট করলেন আপনি। তা আমাদের সমাজে লোকেরা এমন কথাবার্তা বলে, নিজের আমল নষ্ট করে, নিজের পরিণাম খারাপ করে। অনেক ভালো মানুষরা আবেগই বেশি বিবেকীর চাইতে, বিবেক কে কাজে লাগায় না, আবেগকে কাজে লাগায় না, মোটেই জায়েজ নয়। যতক্ষণ পর্যন্ত অধিকাংশ মুনাফিকের লক্ষণ না পায় ততক্ষণ পর্যন্ত আমলের মুনাফিক বলা যাবে না। যেমন বেদাতি বলার জন্য একটি বেদাত থাকলে বেদাতি বলা জায়েজ নয়। জি, এখন কিছু আহলে হাদিস সম্মিলিত মোনাজাত করছে, শুধু একটি বেদাত ধরেন আছে বা 2টি বেদাত, সেটা বেদাতি বলবেন, এটি সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি। কিছু আহলে হাদিস আছে ধরেন ওদের সাংগঠনিক বায়াত করেছে, এই একটি বেদাত আছে, সে তাদেরকে বেদাতি বলবেন না, এটা সীমা লঙ্ঘন। আপনি দুনিয়ার স্বার্থে বলেছেন, না হয় সীমা লঙ্ঘন করেছেন। আপনি ঠান্ডা মাথায় বলেননি, আপনি সুস্থ মস্তিষ্কে বলা উচিত ছিল আপনাকে। এই জন্য শেখ আলবানী রাহমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়, শেখ আলবানী রাহমাহুল্লাহ কখনো কখনো কিছু আমল অন্যরা করে, সে আমলকে বেদাত বলেছেন। যেমন রুকুর পরে, রুকু থেকে উঠে বুকে হাত বাঁধা, এটিকে আলবানী কি বলেছেন? বেদাত বলেছেন, বেদাত দলালা বলেছেন। তখন তাকে লোকেরা জিজ্ঞেস করলেন যে আপনি যে এটিকে বেদাত বললেন, তাহলে আরব দেশের লোকেরা যে এটি করে, শেখ বাজ ইবনে উসাইমিন, তাদের ফতোয়া এটি যে রুকুর পরে কী করতে হবে? বুকে হাত বাঁধতে হবে, এটি সুন্নাত। তো
এইসব বিজ্ঞ ওলামা, বিশ্বের সবচেয়ে বড় বড় ওলামা, তারা বলছেন সুন্নাত, আর আপনি বলছেন বেদাত, তাহলে তারা কি বেদাতি? তখন তিনি কি বলেছিলেন? এ আমাদের দেশের আলেমদের মতো যে একটা বেদাত থাকলে বেদাতি? না না, মোটেই না। কি বলেছেন? বেনা কাল্লা, কোশ্চেন কালেও বেদাতি বলছি না, বরং বেদাতি কাকে বলা হয়? যে বেদাতকে ভিত করে ধর্মকর্ম করছে। আর একটি দুটি কারো জীবনে বেদাত থাকলে সে বেদাতি নয়, তার মধ্যে বেদাত, ফিহে বেদাতন, তার মধ্যে বেদাত আছে, কিন্তু সে বেদাতি নয়। এবার বুঝতে পেরেছেন? তো আহলুল হাদিস যারা, সালাফি যারা, তাদের ভিত হচ্ছে কোরআন সুন্নাহ। তাদের ভিত হচ্ছে কি? ফাউন্ডেশন হচ্ছে কোরআন সুন্নাহ, ওহী। কিন্তু এই ওহী বুঝতে গিয়ে কোন একটা বেদাতকে সুন্নাত মনে করেছে, কোন একটি বেদাতকে কি করেছে? সুন্নাত মনে করেছে। যে অধিকাংশই সেটিকে বেদাত বলেছেন, বা প্রায় সমস্ত ওলামাই বেদাত বলছেন, সুন্নাত বলছেন না, তিনি সেটিকে বলছেন না এটি শরীয়তের কাজ, তাহলে তাকে বেদাত বলা, বেদাতি বলা জায়েজ না। এটি সীমালঙ্ঘন আপনার হবে, জুলুম করলেন না আপনি। এর জন্য পকড়াও হইতে পারে রবের কাছে। জবানকে সংযত রাখবেন সবসময়। তো এই জন্য দেখেন, এক শ্রেণীর লোকেরা যারা সম্মিলিত মোনাজাত করে না, আর আরেক দল আহলে হাদিস সম্মিলিত মোনাজাত করে, ওর তো বেদাতি না, আপনি জুলুম করলেন না। আর একজন আরেকটি বেদাত করে, হ্যাঁ, তখন ও তো বেদাতি, এ তো বেদাতি না, বেদাতি বলা যায় না। কিন্তু বায়াতটি বেদাতে কথা বলতে পারেন, সম্মিলিত মোনাজাত বেদাত, এটি বলতে পারেন। এই একটি বেদাত তাদের মধ্যে আছে, এটা বলতে পারেন। বেদাতকে ভিত্তি করে ধর্মকর্ম কারা করে? যারা দলিলের পরোয়া করেন না। নামাজ শুরু করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে, শেষ হয় কি দিয়ে? সালাম দিয়ে শেষ হয়। ওরা বলছেন না না, আমাদের বুজরুগানে দিনারা শিখিয়েছে নিয়ত পড়ে শুরু করতে হবে, জায়নামাজের দোয়া দিয়ে শুরু করতে হবে, আর কি দিয়ে শুরু করতে হবে? ইক্তাদাই তো বিহাজাল ইমাম দিয়ে শুরু করতে হবে। ইমাম হলে আনা ইমামুল লিমান হাজার আমাল্লাম ইহাজার বলতে হবে। শেষ করতে হবে কি দিয়ে? বলছে সালাম ফেলে শেষ হয়নি, বসো, মোনাজাত করে যেতে হবে, কথা বলছেন। আর তারপর সালাম ফেরার পরে কপালে হাত দিতে হবে। এদের ধর্ম হচ্ছে বেদাতের ওপর, হ্যাঁ, স্থাপিত। এদের ধর্মকর্ম হচ্ছে বেদাতের ভিত্তি করে। রোজা শুরু করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে করেছেন, কোন সাহাবী করেছেন যে নাওয়াইতা নাসুমা গাদান পড়েছেন? রোজা শুরু করে সাহারি খাবে নাওয়াইতা নাসুমা গাদান পড়ি। তাই এদের ধর্মকর্মের ভিত্তি হচ্ছে বেদাতের ওপর, সুতরাং তাদেরকে বেদাতি বলবো, কথা বুঝতে পেরেছেন? দিন কায়েম করা মানে তৌহিদ, তৌহিদ ছাড়া দিন হয় না। তৌহিদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তৌহিদুল ইবাদাহ, তৌহিদুল উলুহিয়া। আল্লাহর ইবাদতে দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্বের সমাধানের জন্য সমস্ত নবী রাসূলকে পাঠিয়েছেন। যে ইবাদত একমাত্র কার জন্য হবে? আনে ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। কিন্তু ইকামতের দিন মানে ক্ষমতা দখল করা। আপনার দিন কায়েমের জন্য কোনো পরিকল্পনা নেই, কোনো কর্মসূচি নেই, ইকামতের দিন মানে ক্ষমতা দখল করা। এইটা হচ্ছে বেদাতি, হ্যাঁ, ধ্যান ধারণা। হ্যাঁ, এদের ধর্মকর্ম হচ্ছে বেদাতের ভিত্তি স্থাপিত। আল্লাহর রাস্তায় বেরোইতে হবে মানে চিল্লাই বেরোতে হবে, হ্যাঁ, এগুলো হচ্ছে বেদাতের ভিত্তি করে ধর্মকর্ম করা। আশা করি বুঝতে পারছেন। সুতরাং হক বাতিলকে একাকার করে দিবেন না, দুনিয়ার স্বার্থে করবেন না, আর অজ্ঞতাবশত করবেন না, আবেগের অনুসারী হবেন না, বিবেককে কাজে লাগাবেন, কোরআন সুন্নাহকে বোঝার চেষ্টা করবেন। জি, তো বলছেন এই হাদিসে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আব্দুল্লাহ বিন ওবায়ের কাছে, বাদামাউদ খেলা কবর রাহু, যখন তাকে তার কবরে নামিয়ে দেওয়া হয়েছিল, মানে মারা গেছে আর তারপর কবরে নামানো হয়েছে। কী জন্য এসেছিলেন? তারপর হাদিসে আসছে যে তার ছেলে কিন্তু খাঁটি সাহাবী ছিলেন, পরেজগার সাহাবী। এই আব্দুল্লাহ বিন ওবায়ের ছেলের নাম আব্দুল্লাহ। তাহলে আরবদের মধ্যে বাপ বেটার নামে এক হইতো, অহরহিটা হইতো। আমাদের দেশে সম্ভব? আরে চাচার নাম, মামার নাম আছে, ওইটাও রাখা যাবে না। গোটা বংশে একটা নাম আছে, তাই রাখবেন না। অনেক সময় আমার কাছে অনেকের নাম চাই, তো আমি একটা তো দিনে 3-4টা দিই, তো 4-5টার নাম দিলাম। তো ভালো ভালো নাম ধরেন দিলাম, সলেহ। তো বলছে আমাদের গোটা বংশে একজন সলেহ আছে, ওইটা চলবে না। বুঝতে পারছেন না? অথচ আরবদের ঘরে ঘরে, হ্যাঁ,
ঘরে ঘরে চাচা ভাতিজা মামা ভাগিনা সব একই নাম, আছে না নেই? কোনো দোষের কথা নেই। এখনকার চাইতে বেশি আগে ছিল। আবদুল্লাহর ছেলে আবদুল্লাহ, মোহাম্মদের ছেলে মোহাম্মদ, মোহাম্মদ বিন মোহাম্মদ, অহরহ এগুলো ছিল, কোনো দোষের কথা নেই। বাব্বাটার নাম এক হয়ে গেলে কি হলো অসুবিধা? যদি স্বামীর নাম, বাপের নাম স্বামীর না, কি বলছে, ছেলের নাম স্বামীর নাম বা ভাইয়ের নাম স্বামীর নাম হয়ে যায় আমাদের সমাজে। হ্যাঁ, এইটা উদাহরণ দিলে বেশি ভালো হবে। ভাইয়ের নাম ছিল একটা, আর তারপরে বিয়ে হয়েছে এমন ছেলের সাথে যার নামটাও ভাইয়ের নাম, আর ওই ভাইয়ের নাম বলে ডাকবে, ছোট ভাই হলো, এটা বলা যাবে না। আরে আশ্চর্য কথা, ফাতেমা, হালিমা, হ্যাঁ, এই নাম ধরে, হ্যাঁ, নাম ধরে ডাকতেও আপত্তি, কিসের জন্য? হ্যাঁ, মা না হয়ে যায় তো নিয়ত গেল কোথায়? নিয়ত গেল কোথায়? তো এসব কি বলবেন, দিন সম্পর্কে অজ্ঞতার কারণে এসব। তো যাই হোক, আমরা আগে যাই। ফামারা বেহি, রাসূলুল্লাহ নির্দেশ দেয়, ফাউখরিজা, বের করা হলো। তাহলে প্রয়োজন বশত, প্রয়োজন জরুরি না হইলে কোনো মৃতদেহকে কবরে নামিয়ে দেওয়ার পরে উঠানো যায় না, বের করা। কিন্তু ধরেন তদন্ত করতে হবে, হ্যাঁ, তদন্ত বাকি আছে। কবরে অনেক সময় কবরে দাফন করার লাশ উঠাচ্ছে কিনা, এইরকম ক্ষেত্রে এই হাদিস দলিল হবে। কিন্তু এমনি এমনি একজন কেউ দেখতে চাইছে, সেই জন্য কবরে নামিয়ে দেওয়ার পরে উঠাবেন ওপরে, না মোটেই যায় না, আর উঠা চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সেখানে আছেন, উঠাতে বললেন, বের করা হইল। ওজি আলা রুকবাতাইহি, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাঁটুর ওপর এই মৃতদেহ রাখা হলো। কাফের, মুনাফিক, কিন্তু কলেমা যেহেতু বাহ্যিক পড়েছে, আর তার ছেলে খাঁটি মুসলিম, এবং তার একটা অবদান ছিল। আব্বাস রাদিয়াল্লাহু যখন বন্দী হয়েছিলেন তখন একটা জামা দিয়েছিল, ঠান্ডার সময় রসুল চাচার জামা ছিল না, সে একটা জামা দিয়েছিল এই মুনাফিক, মদিনায় যেহেতু মদিনার নেতা ছিল সে। তো এই সব কারণে কি করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাশটা উঠিয়ে, ও নাফাসা আলাইহি মির রিকিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থুথু মোবারক তাতে ফু দিলেন। ওয়াল বাসাহ কামিসহ, তাকে একটি জামা পরিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে যে ব্যবহার হয়েছে, মোবারক শরীরে যে জামা, সেই জামা দিয়ে দিলেন, হ্যাঁ, তার কাফনের সাথে পরানোর জন্য। জি, যে যদি এইসবের ওসিলায় যদি কিছু আযাব হালকা হয়, আর নাই হোক, কাফের আযাব তো হালকা হবে না, কারণ মুনাফিক আকীদা বিশ্বাসের মুনাফিক, কিন্তু তার ছেলে যে খাঁটি মুসলিম, তার মনের একটু সান্ত্বনা হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বা যেন কিছু করেছেন, ঠিক না? আর সেও এক সময় এহসান, অবদান রেখেছিল, আমার চাচাকে একটা পোশাক দিয়েছিল, তো আমিও দিলাম, তো বদলাটাও দিয়ে দিলাম, তার কোনো অবদান আমার থাকলো না। কেউ যদি আপনার উপর কোনো অনুগ্রহ অবদান রাখে, আর আপনিও তার উপর কিছু রাখলেন, তো বদলা কিছুটা দিয়ে দিলেন। জি, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। বুখারী আল্লাহ বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। 5796 নম্বর হাদিস বানাবছেন আব্দুল্লাহ বিন ওমর বলছেন, লাম্মা তুফি আব্দুল্লাহ বিন উবাই, যখন মারা গেল আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, যা ইবনুহু, তার সন্তান আসলেন রাসূলুল্লাহর কাছে। তার সন্তানের নামও ছিল কি? আব্দুল্লাহ, যেটা বলছিলাম। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আতেনি কামিস, আপনার জামাটা দেন তো। ওকাফেনু ফিহি, আমার আব্বা যে মুনাফিক মারা গেছে, তাকে আমি কি করব? আপনার জামাটা দিয়ে কাফন দেব। তাহলে বোঝা গেল যে কাফনের জন্য একেবারে নতুন কাপড় হইতে হবে, সাদা কাপড় হইতে হবে, আর সেলাইবিহীন হইতে হবে, এমন কিছু না, জামা দিই। জি, কিন্তু আজকাল আলহামদুলিল্লাহ অভাব নাই, সেই জন্য আমরা সাদা কাপড়, উত্তম নতুন কাপড় হলে ভালো, কিন্তু অনেক বেশি দামি কাপড় যেন না হয়। ওয়াসাল্লি আলাইহি, এবং তার জানাজা পড়ে দেন ইয়া রাসূলুল্লাহ। ওয়াস্তাগফিরুল্লাহ, ওর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, যদি আল্লাহ মাফ করে দেন, আপনার জানাজার মাধ্যমে যদি তার মুক্তি কিছুটা হয়ে যাবে, হালকা হয়ে যায়। ফাআতাহু কামিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জামাটি দিয়ে দিলেন তার ছেলের কথায়। তাহলে কারো মন জয় করার জন্য, সান্ত্বনার জন্য কিছু করা উচিত, যদি সে ভালো মানুষ হয়। চাইছে যার জন্য, সে হয়তো ভালো মানুষ নয়, কিন্তু যিনি চাইছেন বা যে চাইছে সে ভালো মানুষ, তার মন জয় করার জন্য, তার অন্তরকে আকৃষ্ট করার জন্য, তার সন্তানের জন্য তার কথা রাখা ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। জি,
ওয়াকাল লাহু, আর বললেন তাকে, ইজা ফারাগতা মিনহু ফাআযান্না, যখন তোমার কাফন দেওয়া হয়ে যাবে তখন আমাকে জানাইও। ফালামা ফারাগা, যখন কাফন দেওয়া প্রস্তুত হলো, আযানাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন ওই আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিকের ছেলে, মুসলিম সে আব্দুল্লাহ। ফাজা, আসলেন লিয়াসাল্লি আলাইহি, জানাজা পড়ার জন্য, জানাজার সালাত পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার জন্য? সবচেয়ে বড় মুনাফিক এই উম্মতের, ওর জন্য। কত বড় তাহলে উদাহরণ! তো কত যে কষ্ট দিয়েছে, কত যে কষ্ট দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের পরিবারকে মিথ্যা অপবাদ দিয়েছে, আর কত মানসিক অশান্তি করেছে, কত মদিনায় অশান্তি করার চেষ্টা করেছে, কত কাফেরদের সাথে মিলে ষড়যন্ত্র করেছে ইসলাম মুসলিমদের বিরুদ্ধে। তারপরে কত বড় অন্তর ছিল রাসূলুল্লাহ। চিন্তা করুন, আমাদের অন্তরটা একটু বড় হইতে হবে। অন্তরে যদি উদারতা থাকে তো আপোষে সহি আকিদার, একই আকিদার লোকেদের মধ্যে এত কলহ বিবাদ থাকার কথা নাই। শুধু একটা পদ পেলাম না, কেউ পদ দেওয়া হইল না, সেই জন্য গ্রুপিং তৈরি হয়ে গেল আর মারামারি শুরু হয়ে গেল। এত সংকীর্ণতা, ইখলাস কোথায় গেল তাহলে? উদারতা কোথায় রয়েছে? আর আপনার সহি আকিদার যে বিশেষ ভ্রাতৃত্ব, এক তো ইসলামিক ভ্রাতৃত্ব যে কোনো মুসলিমের সাথে রয়েছে, বেদাতি হইলেও তার সাথে একটা ভ্রাতৃত্ব বোধ আপনার থাকা উচিত। তাহলে সহি আকিদার ভাইয়ের সাথে আপনার এই ভ্রাতৃত্ব বোধ কোথায়? আর এর শ্রদ্ধা সম্মান কোথায়? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আজকালকার জামানায় ইখলাস পাওয়াটা কঠিন। অধিকাংশ মানুষ দুনিয়ার বিশেষ বিশেষ টার্গেট নিয়ে কাজ করছে। যতই আল্লাহ, রসুল আর আখেরাত আর ইসলাম খুব বলছে, কিন্তু এখলাস, খাঁটি এখলাসে যখন যাচাই বাছাই হবে তখন সব ছাঁটাই হয়ে যাবে, হয়তো সব ছাঁটাই হয়ে যাবে। ইল্লা মান রাহিমাল্লাহ, আল্লাহ হেফাজত করুন আমাদের। জানাজা পড়তে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাজাযাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে টান দিলেন। রাগ থামতে পারছেন না। আরে সারা জীবন এত শত্রুতা করলো, এত শত্রুতা করলো, আর তার জানাজা আপনি পড়বেন কেন? ধরে টানছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাকালা, আর বললেন, আলাইসা কাদ নাহাকাল্লাহ, আল্লাহকে আপনাকে নিষেধ করেনি আন তুসাল্লি আল মুনাফিকিন, মুনাফিকদের জানাজা পড়তে? আল্লাহ তো নিষেধ করেছেন। তখন এই আয়াত নাযিল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, এইসব মুনাফিকদের জন্য হে নবী তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আর না চাও, যত ইস্তিগফার করো, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, ৭০ বার করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও যে আল্লাহ এই মুনাফিকগুলোকে মাফ করে দাও, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, কখনো আল্লাহ মাফ করবেন না, কোশ্চিন কালেও আল্লাহ ক্ষমা করবেন না। তো আল্লাহ তো ক্ষমা করবেন না বলেছেন, তা আপনি কেন ক্ষমা চাইতে যাচ্ছেন আর কেন জানাজা পড়তে চাইছেন? সূরা তওবার আয়াত নম্বর ৮০। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি জানতাম যে আল্লাহ ৭০ বার যদি কি করো ক্ষমা চাও তবুও আমি ক্ষমা করব না, আমি যদি জানতে পারতাম যে ৭১ বার করলে আল্লাহ শুনবেন, তাহলে ৭১ বার আল্লাহর কাছে আমি চাইতাম যে এই মুনাফিকগুলোকে আল্লাহ মাফ করে দাও। তাহলে কত উদারতা ছিল, চিন্তা করুন তো, কত উদারতা অন্তরে ছিল যে শত্রুর সাথেও এই আচরণ করতে পারছেন। আমাদের কিছু শিখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে। শুধু দু চারটি কথা শিখে নিয়ে শুধু আপনি মনে করেছেন আমি সহি আকীদা আর সহি আমলওয়ালা হয়ে গেছি, এতে যথেষ্ট নয়। সারা জীবন থেকে শিখতে হবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে শিখতে হবে। তো তারপরে আরেকটি আয়াত নাযিল হয়ে গেল। আয়াতটি হচ্ছে আয়াত নম্বর ৮৪ সূরা তওবার। আগেরটি ছিল আয়াত নম্বর ৮০। এখন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, এই মুনাফিকদের কারো জানাজা পড়বে না। আল্লাহ কি বলছেন? এই মুনাফিকদের কারো জানাজার সালাত পড়বে না। মাতা আবাদান, যে চিরকাল এই কুফরির ওপর মারা গেছে, মুনাফিকের ওপর মারা গেছে। ওয়ালা তাকুম আলা কবরি, এমনকি তাদের কবরের পাশে গিয়েও দাঁড়াবেন না। আল্লাহ বলছেন যে তাদের কবর পাশে গিয়েও দাঁড়াবেন না হে নবী। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করেছে। ও মাতু হুম ফাসিকুন, তারা পাপিষ্ঠ হয়ে মারা গেছে, বড় ফাসিক হয়ে। কারণ মুনাফিক হচ্ছে বড় ফাসিক। ফাতারাকা সলাত, এই আয়াত নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের জানাজা পড়া পরিত্যাগ করলেন, যে এখন স্পষ্ট আল্লাহ নিষেধ করেছেন। কিন্তু আগের আয়াতে স্পষ্ট বারণ ছিল না। যতক্ষণ কোনো সুযোগ ছিল আল্লাহর কাছে ততক্ষণ রাসূল সুযোগ গ্রহণ করতেন, কারণ আল্লাহ সেখানে কিন্তু স্পষ্ট নিষেধ করেননি। কি বলেছেন?
হে নবী তুমি তাদের জন্য ক্ষমা চাও আর না চাও সবটাই সমান। বোঝা গেছে না? 70 বার করেও যদি ক্ষমা চাও তবু আল্লাহ ক্ষমা করবেন না। কিন্তু নিষেধ কি করলেন? যদি আপনাকে বলা হয় তুমি বলো আর না বলো, তুমি যদি 100 বার বলো, হ্যাঁ, তবু ওই কথার মূল্য নেই। আমি কি নিষেধ করেছি বলতে? আপনি যদি বলেন যে আমি বলতেই থাকবো তারপরে, তো আপনি কি কোনো স্পষ্ট কোনো আমার আদেশের অমান্য করলেন? অমান্য তো করলেন না। আপনি বলো আর না বলো তোমার ইচ্ছে, কিন্তু কাজ হবে না। আপনি তারপরও আশা করে বলতে থাকলেন। নবী ইসলাম তাই করেছে। কিন্তু যখন একবার নিষেধাজ্ঞা চলে আসলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম, কারো জানাজা পড়তে পারবে না কোনো এই কাফের মুনাফিকদের, তখন আর জানাজা পড়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল হাদিস। এখানে আজকের আলোচনা শেষ করি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।